ওকে, সবাইকে ওয়েলকাম। আজকে আমাদের ক্লাস টপিক ক্যানভা পার্ট 3, ক্যানভা ক্রিয়েটিভ ডিজাইন। আমরা আজকে ব্ল্যাঙ্ক থেকে ক্যানভা ডিজাইন শিখব। ঠিক আছে। তো আজকে আমি যে ডিজাইনগুলো শিখাবো আপনাদেরকে ব্ল্যাঙ্ক থেকে, সেগুলো আমার পূর্বে ব্যাচে দেখানো হয়ে গেছে। যদি আমি আমার আমার ব্যস্ততার কারণে, ব্যক্তিগত ব্যস্ততার কারণে আমি নতুন করে ডিজাইন করা হয় নাই। এখানে কিছু কিছু ডিজাইন যেগুলো আপনাদের আমার পূর্বের ব্যাচে দেখানো হয়ে গেছে, যেটা আপনাদেরকে আমি দেখাবো। বাট এগুলো আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে, খুবই কাজে লাগবে। ওকে। টোটালি আমরা যে ব্ল্যাঙ্ক থেকে ডিজাইন করবো, একদম সাদা ডিজাইন। সেখান থেকে আমরা আস্তে আস্তে করে আমরা ডিজাইনটা ফুটিয়ে তুলবো। আমরা গত 2 ক্লাসে কি শিখেছি? প্রথমে আমরা টুলস সম্পর্কে জেনেছি, অর্থাৎ কোন টুলস দিয়ে কি কাজ করা হয়, কোন সাইড থেকে আমরা কি কাজ করব, কোথায় আমরা কি পাবো। প্রথম ক্লাসে আমরা এটা শিখেছি। এরপর সেকেন্ড ক্লাসে ক্যানভাতে থাকা ডিজাইনগুলোকে আমরা কিভাবে কাস্টমাইজ করে, পিকচার চেঞ্জ করে, টেক্সট চেঞ্জ করে, নাম্বার চেঞ্জ করে, লোগো চেঞ্জ করে কিভাবে আমরা আমাদের মতো করতে পারি, আমরা এগুলা শিখেছি। পাশাপাশি সিভি বলেন, ইউটিউব ইউটিউব থাম্বনেল বলেন, সেগুলো আমি ওভারভিউ করে দেখিয়ে দিয়েছি। যদি আমি সবগুলা একদম 100% এক্সপ্লেন করি নাই, কারণ যে আমি যতটুকু ক্লাসে করিয়েছিলাম কয়েকটা, বাকিগুলো আপনারা নিজে থেকে পারবেন। ঠিক আছে। সো আজকের ক্লাসে যে ডিজাইনকে আমরা কাস্টমাইজ করব না, আমরা নিজে থেকে একদম সাদা পেজ থেকে আমরা একটা ডিজাইন করব। ওকে। তো এই ক্ষেত্রে আমি দুইটা তিনটা বা চারটা ডিজাইন করব। আমার যে 2 ঘন্টা সময়ের মধ্যে, 2 ঘন্টা বলেন বা 2.5 ঘন্টা বলেন বা 1.5 ঘন্টা বলেন, অর্থাৎ আপনাদের অ্যাক্টিভিটিজের উপর। আমি যদি দেখি আপনারা মানে অনেক কয়েকটা মানুষ লিভ নিয়ে নিছেন, 7 জন 10 জন, তখন তো আমি বুঝে যাবো যে আমার ক্লাস আসলে ভালো লাগতেছে না। সেক্ষেত্রে আমি শর্ট করে শেষ করে দেব। ঠিক আছে। তো আমি চাই আপনারা কন্টিনিউ থাকেন শেষ পর্যন্ত। তো সবার আগে আমি এখান থেকে যে কোনো একটা ডিজাইন সিলেক্ট করব, যেটা আমার পূর্বে ডিজাইন করা হয়েছিল। ভালো লেভেলের একটা ডিজাইন আমি চুজ করতে পারি। প্রথমে এটা দিয়ে শুরু করি, বিসমিল্লাহ। এটা ওপেন হচ্ছে না। জি, আয়শা আক্তার আপু, স্ক্রিন উপরে টাচ করেন না। আমরা একটু অপেক্ষা করবো। দেখেন, এই ডিজাইনটা খুবই ক্রিয়েটিভ না? আপনি কিন্তু এরকম ডিজাইন আপনি কিন্তু ক্যানভাতে পাবেন না। এরকম মানে বাংলা ডিজাইন, এরকম অ্যাডভান্স লেভেলের ডিজাইন কিন্তু আপনি ক্যানভাতে পাবেন না। এটা টোটালি আমি ক্যানভা দিয়ে মানে মানে পার্ট টু পাই, আপনার যে লেয়ার টু লেয়ার কি লেয়ার ব্যবহার করে করে কি করছি, এটাকে ফুটিয়ে তুলছি। ওকে। এই ডিজাইনটা আমি কিভাবে করছি, আমি একদম প্রথম থেকে সাদা থেকে আপনাদেরকে এটা করে দেখাবো। নিচে আরেকটা আছে, আমি এটা ডিলিট করে দিচ্ছি। এটা আমি যে লোগো হিসাবে ইউজ করার জন্য এটা বানিয়েছিলাম। এটা যে এক ফেসবুক মার্কেটিং ফ্রি ওয়ার্কশপের জন্য আমি বানিয়েছিলাম। ঠিক আছে। মৌলভীবাজার থাকাকালীন। তো এটাকে আমি আবার রিডিজাইন করব। ঠিক আছে। এর জন্য আমি নিচে একটা পেজ ওপেন করে নিব, সাদা। আচ্ছা, এই জায়গায় কালারিং হয়ে গেছে, আমি কালারটা চেঞ্জ করে ফেলি, সাদা করে ফেলি। ওকে, সাদা। এখন আমি এটাকে ডিজাইন করব হুবহু এখানে যেমন আছে, সেম সেম ডিজাইনগুলো আমি করব। ঠিক আছে। তো আমি এই ডিজাইনটা থেকে এই ডিজাইনটা কেন করছি, যদি আমি এটাকে এখানে না রেখে যদি আমি ডিজাইনটা করতে চাই, সেক্ষেত্রে একটু সময় লাগবে। কারণ যে কিছু কিছু জায়গায় আমি এখান থেকে কপি পেস্ট করব আপনাদের সময় বাঁচানোর জন্য। বুঝতে পারছেন? যেটা আপনারা বুঝবেন। মানে আমি এখানে একটা জিনিস আমি 1 মিনিটের মধ্যে করলেও আপনারা বুঝতেছেন, আবার 5 মিনিট করলেও বুঝতেছেন। তো ওই জিনিসটা আমি 1 মিনিটের মধ্যে করার ট্রাই করবো। এই জন্য এটাকে সামনে রেখে আমি ডিজাইনটা করব। এটা কিন্তু এখানে কিন্তু এটা কোনো স্ক্রিনশট না, কিছুই না। এই যে প্রত্যেকটা জিনিস কিন্তু হ্যাঁ এডিট করা যায়, কাস্টমাইজ করা যায়, যেহেতু আমার বানানো। Realme 5 1, আপনি বেশি আঁকাআঁকি করতেছেন।
আপনার মোবাইলটা বা আপনার ডিভাইসটা আপনি সামনে রেখে ক্লাসে মনোযোগ দেন, আর সাউন্ডটা বাড়িয়ে, ঠিক আছে? ওকে। সো প্রথম হচ্ছে যে আমরা ব্যাকগ্রাউন্ডের জন্য একটা কালার চুজ করব। আমি যদি এটাকে একটু জুম করি, প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ড চুজ করব। দেখেন এখানে ব্যাকগ্রাউন্ডে আমরা কি দেখতে পাচ্ছি? ব্যাকগ্রাউন্ডে আমি আমি হচ্ছে যে কি কালার আমি জানি না, এটা যে কোনো একটা কালার যাই হোক, কালার নাম আমি কম জানি। সো এই কালারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি আহ, একটা ডিজিটাল বা হচ্ছে টেকনোলজি টাইপের একটা মানে ভাইব দেওয়া আছে, হ্যাঁ। আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখি এটা লড়ে কি না। না, এটা লড়তেছে না। আমরা হচ্ছে যে কিভাবে তৈরি করলাম সেটা এখন দেখবো। সর্বপ্রথম আমরা কালার চুজ করব। এই জায়গায় আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমি হচ্ছে যে কালার দিব। দেখেন আমার এই জায়গায় বর্তমান এই কালারগুলো অ্যাভেলেবেল আছে। এখানে যেই যেই কালার আছে আমার এখানে, ইয়েলো কালার বলেন বা একদম এটা কি কালার আমি জানি না, একদম মানে গ্রিন টাইপের আর কি, একদম গাঢ়। তো কালারগুলো কিন্তু এই জায়গায় অ্যাভেলেবেল আছে, কিন্তু আপনাদের তো অ্যাভেলেবেল থাকবে না। আমার কেন অ্যাভেলেবেল আছে? কারণ আমি এই জায়গায় ডিজাইনটা ওপেন করে তারপরে কাজ করতেছি বিধায় এই কালারগুলো এখানে অ্যাভেলেবেল হয়েছে, কিন্তু প্রথম যখন আমি ডিজাইন করেছি কালারগুলো কিন্তু অ্যাভেলেবেল ছিল না। তখন আমি কিভাবে করেছি কালার? তখন হচ্ছে যে আমি এখান থেকে আমি এবার কালার চুজ করেছি। এখান থেকে কালার চুজ করে বা ব্যবহার করে আমি কালার করেছি, ঠিক আছে? ওকে। এভাবে করে আমি কি করছি, কালারটা একদম অ্যাকচুয়াল এই কালারটা নিয়ে আসছি। তো আমি এখন এইখানে সময় বাঁচানোর জন্য জাস্ট এখানে ক্লিক করে দিব আমার আগের যে কালার ছিল অ্যাকচুয়াল কালারে। এখন মাঝে মধ্যে দেখা গেছে কি, আপনি যখন ডিজাইন করবেন, আপনি ডিজাইন করার সময়, আমি এটাকে চেঞ্জ করে ফেলি, হ্যাঁ, এটাকে ধরুন আরেকটা দিলাম। আপনি ডিজাইন করার সময় কি হতে পারে যে আপনি কোন একটা ডিজাইনের কালারকে কপি করতে চাচ্ছেন। কোন একটা ডিজাইনের কালারকে কপি করতে গিয়ে দেখা যাবে কি সেম টু সেম কপি করতে পারতেছেন না, কালারটা হয়তো বেশি লাইট হয়ে যাচ্ছে বা বেশি ডার্ক হয়ে যাচ্ছে। ওকে, আপনি অ্যাকচুয়াল কালারটা আপনি নিতে পারতেছেন না। সেই সময় আপনি কি করবেন? সেই সময় আপনি কিভাবে কালারটা আপনি কপি করবেন? আমি হচ্ছে এই কালারটাকে কি করতে চাই, এটার মতো করতে চাই। অর্থাৎ এখানে যে ইয়েলো কালার যেই আমার রেশিওটা দেওয়া আছে, এই রেশিওটাকে আমি সেম ওটার মতো করতে চাই। তো আমি সেম টু সেম কপি পেস্ট কিভাবে করব? So, এই জায়গায় আমি কি করব, প্রথমে এটাকে সিলেক্ট করবো। তো এটা বর্তমান সিলেক্ট অবস্থায় আছে, সিলেক্টেড অবস্থায় আছে। এখন আমি এই কালার অপশনে যাবে, যে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পরে এই জায়গায় আপনারা দেখতে পারবেন কলমের মতো, এটাকে বলা হয় পিকে কালার, এটাকে বলা হয় pick। বুঝতে পারছেন? এটাকে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে যে একটা জুমের মতো একটা কি আসবে, একটা অপশন আসবে। আপনি এটাকে ধরে, অর্থাৎ যেই কালারটা আপনি কপি করতে চান, সেই কালার উপরে নিয়ে একটা ক্লিক করবেন, ওয়ান ক্লিক। দেখেন সাথে সাথে কিন্তু উপরে এই কালার যেমন বহু সেম টু সেম কালার আমরা পেয়ে গেছি, একদম সেম টু সেম কালার, একটু ডিফারেন্স কিন্তু নেই। ঠিক আছে। এখন হচ্ছে যে টেকনোলজি টাইপের যে একটা ব্যাকগ্রাউন্ড, একটা ভাইব যে আমরা দেখতে পাচ্ছি, যে এটার পিছনে পিছনে, হ্যাঁ, আমরা ওটাকে নিয়ে আসতে চাই। এখন আমরা কিভাবে নিয়ে আসবো? আমরা চাইলে এখান থেকে নিয়ে আসতে পারি, কিন্তু আপনি কিভাবে নিবেন? আমার আমার সামনে আছে বিধায় তো আমি এখানে পেয়ে যাচ্ছি। আপনারা এই জায়গায় সার্চ করবেন। আপনি এই জায়গায় সার্চ করতে পারেন কি ডিজিটাল মার্কেটিং ব্যাকগ্রাউন্ড, টেকনোলজি ব্যাকগ্রাউন্ড, টেক ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, এরকম কিছু লিখে আপনি সার্চ করতে পারেন। সো আমি যদি সার্চ করি ব্যাকগ্রাউন্ড বা টেকনোলজি ব্যাকগ্রাউন্ড, TCH টেকনোলজি ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, এখানে চলে আসছে টেকনোলজি ব্যাকগ্রাউন্ড। এরপর আমি যাব কোথায়? ফটোতে, নট গ্রাফিক্স। আমরা হচ্ছে ফটোতে যাব, ফটো থেকে আমরা হচ্ছে রিয়েল আমরা ব্যাকগ্রাউন্ড গুলো পাবো। আমি এখানে দেখে নিচ্ছি এখানে কোনটা। ওকে, আপনার এখান থেকে দেখে দেখে আপনার যেটা ভালো লাগে, আমি হুবহু এইটা এখানে এখন নাও পেতে পারি। এখন কোথায় থেকে বা কিভাবে খুঁজে পেয়েছি জানি না। আচ্ছা, যাই হোক, আমি একটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ, উপর থেকে মনে করেন আমি এটা দিয়ে দিচ্ছি, এই যে এটা। ওকে, এটাকে আমি ঘুরাবো। এটাকে আমি 90 ডিগ্রি ঘুরিয়ে দিলে এটা মানে সরাসরি আপনার হচ্ছে যে সোজা হয়ে যাবে। Okay, আমি এটাকে বড় করে দিচ্ছি। ওকে, এখন এটা ওই যে নিচে যেটা আছে এটা কিন্তু অনেক ব্লাড টাইপের, হ্যাঁ, ব্লাড টাইপের কিন্তু অনেক চকা চকা হয়ে গেছে, বাট আমরা চকা চকা রাখবো না। আমি উপর থেকে এটা একটু কেটে দিই।
বাইরের রেশিওটা কেটে দিই। এখন আমি এটাকে কি করতে পারি, ট্রান্সপারেন্সি লো করতে পারি। ট্রান্সপারেন্সি কোথায় থেকে লো করবো? ট্রান্সপারেন্সি থেকে, যে এটা হচ্ছে ট্রান্সপারেন্সি, এটা থেকে আমরা আমাদের এই ব্যাকগ্রাউন্ডে ট্রান্সপারেন্সি ট্রান্সপারেন্সি লো করে দিব। ওকে, লো। দেখেন, এরপরে এর দেখা যাচ্ছে কি এটা আর একটু চকা চকা মনে হচ্ছে না? আমাদের কাছে একটু চকা মনে হচ্ছে। এখন আমরা কি করতে পারি, আমরা হচ্ছে যে এডিটে যাব। আমরা কোথায় যাব? এডিট। এডিট থেকে আমরা এটাকে ব্লার করার জন্য আমরা এখন এডিটে আসছি। এরপর আমরা নিচে, নিচের দিকে যাব। নেট স্লো করতেছে। হ্যাঁ, এই যে এখানে দেখেন ব্লার নামে একটা অ্যাপস আছে, হ্যাঁ, বা একটা টুলস আছে, এফেক্ট থেকে আপনারা পাবেন এফেক্ট। আমরা ব্লারটা ক্লিক করব। ব্লার, ব্লারে ক্লিক করার পরে জায়গায় আছে ব্রাশ, এর পাশে আছে হোল পেজ। আপনারা হোল পেজে ক্লিক করবেন। হোল পেজ মিনস হচ্ছে যে অর্থাৎ সম্পূর্ণ পেজটাকে ব্লার করবে। সো আমরা সম্পূর্ণ পেজটাকে ব্লার করব। আমরা কাস্টম ব্রাশ দিয়ে কোথাও ক্লিক করে মানে ব্লারটা করব না। আমরা হচ্ছে হোল পেজে ক্লিক করলাম, হোল ইমেজ। এরপরে ইন্টেন্সিটি, ইন্টেন্সিটি থেকে আমরা এটাকে ব্লার করব। হ্যাঁ, আমি হচ্ছে যে আহ এতটুকু ব্লার করে দেখতেছি, দেখি হয় কিনা, কেমন লাগে। ওকে, অনেক ব্লার হয়ে গেছে। দেখেন এই যে লুক লাইক কিন্তু এরকমই কিন্তু হয়ে গেছে। তো এটাকে আমরা এদিকে একটু লম্বা করে আমি এটাকে আরো উপর দিকে উঠাই। ওকে, যদিও এখানে আমরা ব্যাকগ্রাউন্ডে যেটা দিয়েছিলাম টেকনোলজির একটা ব্যাকগ্রাউন্ড, তার মতো কিন্তু এটা হয় না, একটু ডিফারেন্স হচ্ছে। ডিফারেন্স হলেও সমস্যা নাই, ঠিক আছে? আমরা বুঝতে পারলেই হয়েছে যে ডিজাইনটা আসলে অ্যাকচুয়াল কিভাবে ফুটিয়ে তোলা হয়েছে এভাবে। ওকে, এরপর আমি কি করেছি, এরপর হচ্ছে যে আমি ওয়ান বাই ওয়ান যে এই মানুষগুলো অর্থাৎ ক্যারেক্টার গুলো, এখানে আমি বা আমাদের স্যার যারা আছেন তাদের ছবি দিয়েছি। এখানে প্রথমে আমি এখন কি করব, এই যে ওনাদের পিছনে যে ব্যাকগ্রাউন্ডে যে একটা আমি শেপ ব্যবহার করেছি, শেপ শেপ, এই শেপ আমি নিয়ে আসবো প্রথমে। হ্যাঁ, প্রথমত এই শেপ আমি নিয়ে আসবো। অর্থাৎ এটা হচ্ছে গ্রুপ পিক আর কি, গ্রুপ স্টার। এখন আমি কোথায় যাব? শেপে যাব। আমি শেপে চলে আসলাম। আচ্ছা, আমার শেপ এখানে চলে আসছে। আমি এটা নিচে নিয়ে আসি। ওকে, দেখেন এখানে যতটুকু সাইজ আমি অতটুকু সাইজ করে নিব অনুমান করে। হ্যাঁ, আচ্ছা, আমি এখান থেকে এটাকে সেম টু সেম সাইজ করে নিতে পারি এখানে ধরে। তাহলে আমাদের হচ্ছে যে ক্লাসের ডিউরেশনটা বাড়বে না, মোটামুটি আমরা অল্প সময়ের মধ্যে শিখতে পারবো। আর যখন করবেন একটু আস্তে ধীরে করবেন আর কি, আপনাদের একটু সময় লাগবে প্রথম প্রথম, যেহেতু আমি উপরের ডিজাইনে হেল্প নিচ্ছি তখন আমার সময় কম লাগবে। ওকে, আমি সেম টু সেম ইস্যুটা নিয়ে আসলাম। আচ্ছা, এখন যেহেতু আমরা এখানে উপরে উপরে অনেক অনেক লেয়ার বসাবো, অনেক শেপ, অনেক টেক্সট বসাবো, ক্ষেত্রে একটা সমস্যা হবে কি, আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডে যে একটা ব্যাকগ্রাউন্ড আমরা বসিয়েছি টেকনোলজি, এটা কিন্তু নড়াচড়া করবে। এটাকে আমরা একটু লক করে দিই। হ্যাঁ, এটাকে আমরা লক করে দিই, আমরা তালা মেরে দিই, তো এটা আর লড়বে না। আমাদের বাকি কাজগুলো করতে আমরা শান্তি পাবো। তো আমি এটাকে সুন্দর করে বসাই দেই, উপর বেশি স্পেস রাখবো না। ঠিক আছে, ওকে, আমি এটাকে ডুপ্লিকেট করব। এটা কিন্তু আমি আবার তৈরি করব না। আপনারা কি আবার এরকম করেন না যে এখান থেকে এনে আবার মাপ দিয়ে মাপ দিয়ে আবার তৈরি করবেন? না, আপনাদের এরকম তৈরি করার দরকার নেই। আপনি একটা তৈরি করে আপনি 100টা বানিয়ে ফেলতে পারবেন ডুপ্লিকেট করে, সেম টু সেম। কোনো সাইজ বলেন বা কিছু, আপনি আপনার কোনো কালার বলেন, কিছু কিন্তু চেঞ্জ হবে না। So আপনারা এই জায়গায় ডুপ্লিকেট করে নেবেন। ডুপ্লিকেট করে জাস্ট চাপাশিটাকে বসাই দিবেন, স্পেস করে বসাই দিবেন। এরপর ক্যানভাতে সুবিধা হয়েছে কি, আপনি ডুপ্লিকেট করে যদি আপনি কাছাকাছি কোনো একটাকে ডুপ্লিকেট করে বসান, এরপর আবার ডুপ্লিকেট করার পরে এটা দেখবেন যে পরপর নিজস্বভাবে ওইরকম স্পেসে বসে যাবে। দেখি এটা হয় কিনা। হচ্ছে, দেখছেন? এরপর আমি আবার ডুপ্লিকেট করছি, যে আবার বসে গেছে। ওকে, এখন এই জায়গায় হতে পারে কি যে হয়তো বা এদিকে একটু কম হয়ে গেছে, এদিকে একটু বেশি হয়ে গেছে। এখন আমি সবগুলোকে সিলেক্ট করব, সবগুলাকে আমি সিলেক্ট করব। যাদের ল্যাপটপ আছে তাদের জন্য এটা সিলেক্ট করতে সুবিধা হবে। মোবাইল ইউজার যারা আছেন আপনারাও একসাথে সবগুলো সিলেক্ট করতে পারবেন ধরে। ঠিক আছে,
এটা বরাবর আছে। ওকে, এরপর আমার কাজ কি? এরপর আমার কাজ হচ্ছে যে আমি এই যে নিচে আরেকটা ইয়েলো কালার, নিচে দেখেন বেশি জুম হয়ে গেছে, নিচে দেখেন এই যে ইয়েলো কালার একটা শেপ দেওয়া আছে, আমি ওই শেপটা এখন নিয়ে আসবো। ডিজাইন করতে একটু সময় লাগে। আপনি একটা ডিজাইনে যত বেশি সময় দিবেন, আপনি আপনার একটা ডিজাইনে যত বেশি সময় দিবেন, ওই ডিজাইনটা তত বেশি ফুটে উঠবে। ঠিক আছে, আমি একে আবার ডুপ্লিকেট করতেছি। ডুপ্লিকেট করে আমি এটাকে কি কালার করব? ইয়েলো কালার করব। ইয়েলো কালার। আমি একটু ট্রান্সপারেন্সি একটু লো করে দিই। লো করে আমি দেখছি, আমি জাস্ট দেখার জন্য যে আমি এটা কতটুকু নিচে বসিয়েছি, এটাকে এখানে যতটুকু নিচে, এটা ততটুকু নিচে বসাতে চাচ্ছি আমি। হ্যাঁ, বেশিও না কমও না। ওকে, এখন দেখেন আমি এটাকে আবার হাই করে দিচ্ছি। আমি আপনাদেরকে শর্টকাট শিখাচ্ছি। হ্যাঁ, এবার আপনি কি করবেন, এটাকে আবার ডুপ্লিকেট করবেন। ডুপ্লিকেট করে এটার উপর আবার সেম বসা দিবেন, সেম ভাবে আবার এটার উপর বসা দিবেন। এরপরে এটাকে ডুপ্লিকেট করবেন, করে এটার উপর বসা দিবেন। এখন তো যে অটো অটো হয়ে যাচ্ছে, যেটা আমি প্রথমে বললাম ক্যানভাতে, আপনি এরকম ডুপ্লিকেট করে আপনি যখন একটা প্লেসমেন্ট ঠিক করবেন, বাকিগুলো অটো অটো হয়ে যাবে। এখন দেখেন ওখানে ছিল উপরে, হ্যাঁ ওখানে ছিল ইয়েলো কালারটা নিচে ছিল, আর আরেকটা যে কালার ওইটা উপরে ছিল। তো এখন আমরা এটাকে সিলেক্ট করব, উপর ইয়েলো কালারকে সিলেক্ট করবো। আমি যদি এভাবে একসাথে সিলেক্ট করতে যাই, আমার দুইটা শেপ একসাথে সিলেক্ট হয়ে যাচ্ছে। সো আমি একটু নিচ থেকে সিলেক্ট করবো। হ্যাঁ, নিচ থেকে ধরে হালকা করে সিলেক্ট করবো, যেন উপরটি টাচ না করে। হ্যাঁ, তো আমি সিলেক্ট করলাম। এখন আমি পজিশনে যাব, পজিশন থেকে আমি কোথায় যাব? ব্যাকওয়ার্ড। ব্যাকওয়ার্ড দিব, ব্যাকওয়ার্ড। ব্যাকওয়ার্ড দেওয়ার পরে একটা হয়েছে, এরপর আবার ব্যাকওয়ার্ড দিব, আবার ব্যাকওয়ার্ড দিব। আচ্ছা, এখন আর যাচ্ছে না, না? আচ্ছা, সমস্যা নাই, তাহলে এটা আমি ম্যানুয়ালি করে ফেলি। ওয়েট, এগুলাকে আমি ম্যানুয়ালি করে ফেলি। পজিশন, ব্যাকওয়ার্ড, এটাকে ক্লিক করব, পজিশন, ব্যাকওয়ার্ড। আমি টু ব্যাক কেন দিই নাই? কারণ টু ব্যাক যদি আমরা দেই, কারণ আমাদের যে একটা টেকনোলজি, একটা যে ব্যাকগ্রাউন্ড আছে না, আমরা নিচে ব্যবহার করছি টেকনোলজি ব্যাকগ্রাউন্ড, ওই টেকনোলজি ব্যাকগ্রাউন্ডের নিচে চলে যাবে। ঠিক আছে, এই জন্য আমি হচ্ছে যে টু ব্যাক দিই না, আমি ব্যাকওয়ার্ড করে সিঙ্গেল পেজের নিচে আমি নিয়েছিলাম। ওকে, এখন হচ্ছে আমি কি করব, আমি মানুষগুলো নিয়ে আসতে পারি। অন্যথা আমি আরেক কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমি শ্যাডো ইউজ করতে পারি। এখানে একটা জিনিস খেয়াল করেন, এই যে যে শেপের নিচে দেখেন ছায়া আকারে একটা শ্যাডো দেওয়া আছে। একটা মানুষের শেপটা আলাদা আলাদা করে একটু নিচে যে ব্যাকগ্রাউন্ড থেকে একটু আলাদা মনে হচ্ছে। কেন মনে হচ্ছে? কারণ হচ্ছে যে এই জায়গায় আমরা একটা ছায়া ইউজ করেছি, একটা শ্যাডো ইউজ করেছি। হ্যাঁ, সো আমি এই শ্যাডোটা আমি কোথায় পাবো? এই শ্যাডো আমি নিয়ে আসতেছি এখন। তো এই জায়গায় নিচে দিয়ে আমি আরেকটা মানে ইয়ে ইউজ করছি, এখানে একটা শ্যাডো ইউজ করছি। আচ্ছা, আমি সেটা আপনাদেরকে ইউজ করে দেখাবো, সমস্যা নাই। সো আমি হচ্ছে যে এখান থেকে শ্যাডো নিয়ে আসবো। এই জায়গায় সার্চ করবেন শ্যাডো, ব্ল্যাক শ্যাডো। সরি, এখানে তো শেপে দেওয়া আছে। এখন সার্চ করি ব্ল্যাক শ্যাডো। ব্ল্যাক শ্যাডো আমি কোথায় পাবো? গ্রাফিক্সে পাবো, গ্রাফিক্স। এখন এখানে হচ্ছে যে শ্যাডো হচ্ছে চিকন টাইপের, হ্যাঁ লাম্বার উপরে চিকন টাইপের। এখন আমার লাম্বার উপরে চিকন টাইপের শ্যাডো লাগবে, এই জন্য আমি এরকম একটা শ্যাডো খুঁজবো। এই যে এইটা পেয়ে গেলাম, দেখেন লাম্বার উপরে চিকন। হ্যাঁ, okay, নিয়ে আসলাম। এখন আমি একটু জুম করব, জুম করে কাজ করব, তাহলে আমার জন্য এটা সুবিধা হবে। আমি একটু ঘুরিয়ে দেই, আমি উপর থেকে একটু কেটে দেই, একদম সমান সমান করে দিব। হ্যাঁ, সমান সমান, সমান সমান করে একটু এর উপর উঠিয়ে দিব। এরপর হচ্ছে যে আপনার ওকে,
আমি এটা বসিয়েছি। এরপর আমি কি করব, এটাকে পজিশনে গিয়ে ব্যাকওয়ার্ড করব। পজিশনে গিয়ে ব্যাকওয়ার্ড, দেখেন ব্ল্যাক হয়ে গেছে। এখন এটাকে আমি জাস্ট ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট ডুপ্লিকেট করে সেম এটাকে কি করব, এই জায়গায় বসাই দিব। বসিয়ে আবার পজিশনে গিয়ে ব্যাকওয়ার্ড করে দিব। ফলে আমার উপরে যে একটা শেপ আছে এই শেপের নিচে চলে যাবে, অর্থাৎ এই শেপের একটা ছায়া তৈরি হবে এই জায়গায়। পরে এটাকে ডুপ্লিকেট করে তুমি এই জায়গায় বসাই দিবে, এই জায়গায় অটো বসে গেছে, আমি জাস্ট পজিশন থেকে ব্যাকওয়ার্ড করে দিব। পরে এটাকে ডুপ্লিকেট করব, এই জায়গায় বসে গেছে, পজিশন থেকে আমি ব্যাকওয়ার্ড করে দিব। ওকে, আপনারা পজিশন অবশ্যই এখানে পাবেন, পজিশন থেকে ব্যাকওয়ার্ড বা টু ব্যাক এটা করতে পারবেন। এরপর আসেন, আমি এটাকে সেম ভাবে আবার আমি ডুপ্লিকেট করব, করে এটাকে শেপ নিচে বসাবো। আমি এটাকে আবার ঘুরিয়ে দিচ্ছি, 0 ডিগ্রি করে দিলে এটা একদম বরাবর হয়ে যাবে। আমি ছোট করে দেই। ওকে, ঠিক আছে। এখন আমি পজিশন থেকে এটাকে আবার ব্যাকওয়ার্ড করে দিই, ব্যাকওয়ার্ড, এটাকে ডুপ্লিকেট করে আবার এই জায়গায় নিয়ে যাচ্ছি। আপনার যখন ডুপ্লিকেট করে করে কাজ করবেন তখন আপনার কাজটা সহজ হবে এবং আপনার সময় সাশ্রয়ী হবে। এটাকে আমি ব্যাকওয়ার্ড করে দেই। পরে সেম এটাকে ডুপ্লিকেট করে এটাকে ব্যাকওয়ার্ড করে দেই। সেম এটাকে ডুপ্লিকেট করে আবার এটাকে ব্যাকওয়ার্ড করে দিব। আজকের ক্লাসটা একটু ধৈর্যের বিষয়, বুঝছেন? তো আপনারা ডিজাইন শিখতেছেন, এই জায়গায় একটু আপনাদেরকে ধৈর্য ধরে থাকতে হবে। আজকে আমি যখন এই 3-4টা ডিজাইন যখন আপনাদেরকে করে শিখাবো, এরপরে আপনার আপনার কাছে ডিজাইনের মানে অনেক স্কিল আপনার মধ্যে গেদার হয়ে যাবে। আপনি পরবর্তীতে নিজের আইডিয়া দিয়ে আরো বিভিন্ন ডিজাইন তৈরি করতে পারবেন। ঠিক আছে? এগুলো হচ্ছে টেকনিক, একটা ডিজাইনকে ফুটিয়ে তোলার জন্য টেকনিক। আমি জাস্ট সরাসরি কিন্তু চাইলে শেপ যেমনি আছে এমনি, ইয়েলো কালার শেপ যেমনি আছে এমনি ব্যবহার করতে পারতাম। তাহলে এর নিচে এত শ্যাডো, এত কালো ছায়া কেন আমি দিচ্ছি? বিকজ অফ হচ্ছে যে আমি এই ডিজাইনটাকে সুন্দর করে ফুটিয়ে তুলতে চাই, যেন এটা আই ক্যাচি মনে হয়। বুঝতে পারছেন? আমরা ক্যানভা দিয়ে ডিজাইন করতেছি, আমরা অ্যাডোবি ফটোশপ বা প্রিমিয়াম দিয়ে ডিজাইন করতেছি না। কারণ আমরা তো গ্রাফিক ডিজাইনার না, আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটার। এখন আমরা ডিজিটাল মার্কেটার, আমাদের কাছে আছে ক্যানভা। এখন আমরা ক্যানভাকে কিভাবে সঠিকভাবে ইউজ করে ভালো ভালো ডিজাইন করতে পারি, আমরা সেদিকে নজর দিব। ওকে, এরপর আসেন পিকচার। আমি পিকচার আমি বাইরে থেকে আনবো, বাকিগুলো এখান থেকে আমি জাস্ট নিচে নামিয়ে বসাই দিব। ঠিক আছে? একটা পিকচার আনলে বাকিগুলোর প্রসেস একটাই, আপনারা বুঝে যাবেন। আমি এখান থেকে নিচে হয়তো পিকচার, আচ্ছা আমি আবার আপলোড করি, পিকচার আমি আবার আপলোড করি। আমাকে কেউ একজন আজকে কোশ্চেন করছিলেন যে আপনি হচ্ছে যে ক্যানভাতে কিভাবে বাইরে থেকে বা গ্যালারি থেকে আপলোড করবেন। এখানে ছবি কোনটা ছিল? আচ্ছা এটা মেবি, যাই হোক, না, আচ্ছা একটা হইলেই হয়েছে, সমস্যা নাই। এখানে আমি পিকচারটা এখানে নিয়ে আসলাম, হ্যাঁ। তারপরে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলবো, বিজি রিমুভে আমি ক্লিক করব, সাথে সাথে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। পর হচ্ছে যে আমি ফ্লিপে ক্লিক করবো, ফ্লিপে ক্লিক করে আমার ছবিটাকে আমি ঘুরিয়ে দিব। ওকে, ঘুরানো হয়ে গেছে। এখন আমি এটা কি কি করব, সাদা কালো করবে, এখানে যেরকম সাদা কালো আছে সাদা কালো করব। তো সাদা কালো করার জন্য 2-3টা প্রসেস আছে। আমি যদি একটা প্রসেস বলি, সেটা হচ্ছে যে এডিটে যাবেন, এডিট থেকে হচ্ছে ফিল্টার, এডিট ফিল্টার, অন্যথায় আপনি অ্যাডজাস্ট থেকে করতে পারেন। তো আমি এটা অ্যাডজাস্ট থেকে করি, হ্যাঁ। জাস্ট থেকে করলে হচ্ছে যে এটা মন মতো হয় আর কি অনেকটা। তো এখানে অ্যাডজাস্ট করলে এখান থেকে নাকি, না এটা না, হোয়াইট,
এইটা, এটা আমি কমিয়ে দিব, এটা আমি কমিয়ে দিই। নিচে এই দুইটা, হ্যাঁ, এই যে নিচে দেখেন কালার, দেখেন কালারের পরে, কালার পরে এই দুইটা আপনার যদি একদম শূন্য মানে মাইনাস 100 করে দেন, তাহলে আপনার এটা সাদা কালো হয়ে যাবে আর কি। Okay, ছবিটাকে এখন ছোট করব। এখানে যেভাবে বসিয়েছি সেম ভাবে আমি ছবিটাকে এই জায়গায় আমি বসাবো। ওকে, আবার উপরে একদম বরাবর বরাবর করে বসাইন না, নিচে স্পেস রাখেন। তো আমার ছবিটার এই যে স্টাইলে, ওই স্টাইলে আপনি উপরে স্পেস রাখতে হবে। উপরে স্পেস রাখবেন হালকা, এবং এটাকে সুন্দর করে মাঝখানে বসাবেন। মাথা, আপনার যে মাথাটা, বডি, বডি বিশেষ করে মাথাটা আপনি হচ্ছে যে ওই শেপের মাঝখানে রাখার ট্রাই করবেন। এবার বাকি অংশটা এখন আমি কেটে দিব, বাকি অংশটা আমি কেটে দিব, একদম শেপ বরাবর আমি কেটে দিব বাকি অংশটা, যেন মনে হবে শেপের মধ্যে আমার মানে পিকচারটা বসানো হয়েছে। ওকে, হয়েছে, আশা করি আপনারা বুঝতে পারছেন এটা। ওকে, এখন সেম প্রসেসে আমি এই পিকচারগুলো এখন এখানে জাস্ট আমি আপলোড করে দিব। এখান থেকে নিয়ে আসবো, জাস্ট কপি করে বা ডুপ্লিকেট করে এখান থেকে নিয়ে আসবো। ওকে, প্রসেস, এটা যে প্রসেস আমি বসিয়েছি, সেম প্রসেসে আপনি প্রত্যেকটা ছবি বসাবেন। ওকে, এটাকে আপনি ডুপ্লিকেট করেন, পরে জাস্ট এখানে নিয়ে আমরা বসাই দিব। ওকে, এরপরে এটাকে ডুপ্লিকেট করব, এটাকে আবার বসিয়ে দিব। ঠিক আছে, একদম বরাবর করে বসে গেছে। আচ্ছা, এটাকে আরেকটু ডানে নিতে হবে মেবি। ওকে, এখন আমি এখানে আহ, উপরে সবার নাম লিখবো, এখানে উপরে সবার নাম লিখবো। আর আপনার হচ্ছে যে নিচে সবার মানে কে কোন বিষয়ে স্পেশালিস্ট, তাদের ওই জিনিসটা লিখবো। হ্যাঁ, এখানে দেখেন আমি জাস্ট সবার নামগুলো এখান থেকে কপি করে আমি নিয়ে আসতেছি। হচ্ছে বেসিক জিনিস, সেগুলো একদম প্রথম ক্লাসে আপনারা শিখে গেছেন। ঠিক আছে, এই জন্য আমি এই জায়গায় করতেছি না, জাস্ট ক্যাপিটাল লেটারে লিখে দিয়েছি। ওকে, আমি সবার নামগুলো সুন্দর করে বসিয়ে দিচ্ছি বরাবর করে। ওকে, এরপরে সবার স্পেশালিটি, যে কোন বিষয়ে স্পেশালিস্ট, আমি সেটা এখান থেকে নিয়ে আসতেছি। এটা হচ্ছে আমি মেটা অ্যান্ড ওয়াইটিএসইউ এক্সপার্ট, এরপরে মেটা অ্যাডস এসএমএম এক্সপার্ট, মেটা অ্যান্ড গুগল অ্যাডস এক্সপার্ট। ওকে, আমি এগুলো এখান থেকে নিয়ে আসতেছি। এগুলো আপনারা নিজেরাই টাইপিং করতে পারবেন। ঠিক আছে, জাস্ট আপনারা লেয়ার গুলো মনে রাখেন, কোনটার পরে আমি কিভাবে অ্যাড করছি, কিভাবে ফুটিয়ে তুলছি এই ডিজাইনটা, এটা জাস্ট মনে রাখেন। এরপর হচ্ছে যে এসএমএম এক্সপার্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এরপর হচ্ছে যে মেটা অ্যান্ড গুগল অ্যাডস এক্সপার্ট। আমাদের বাকি ডিজাইনে আশা করি আরো সময় কম যাবে। হ্যাঁ, এরপর আসেন, এরপর হচ্ছে যে আমরা ফেসবুক মার্কেটিং লিখেছি, এরপরে এখানে ফ্রি ওয়ার্কশপ, এখানে একটু একটু স্টাইল করা হয়েছে। এটা কিভাবে করছি,
আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখান থেকে জাস্ট আমি লেখাটা আগে নিয়ে আসি। হ্যাঁ, লেখাটা কপি করে আমি নিয়ে আসি। আমি লেখাটা আগে কপি করি, ডিরেক্টলি আমি পেস্ট করব না, ডুপ্লিকেট করব না, আমি এখানে পেস্ট করি। আচ্ছা, পেস্ট করার পরে এখানে সেম ফ্রন্টে বা সেম ভাবে হয়ে গেছে। আমি এটাকে একদম সবকিছু আমি মুছে দিচ্ছি। সবকিছু মুছে দিয়ে আমি আপনাদেরকে প্রথম থেকে দেখাই। ঠিক আছে, সবকিছু মুছে দিয়ে আমি একদম প্রথম থেকে দেখাই আপনাদের। ঠিক আছে, এখন ঠিক আছে। যখন একটা লেখাকে এখানে পেস্ট করবেন বা লিখবেন বাংলা লেখাকে, দেখেন ডিরেক্টলি কিন্তু আপনি এখানে যাদের ল্যাপটপে বাংলা লেখা যায়, বাংলা তো লেখা যায়, বা মোবাইল ইউজার যারা আছেন আপনারা তো লিখতে পারবেন। তো আপনার হচ্ছে যে চ্যাট জিপিটি বা হচ্ছে যে গুগল ট্রান্সলেট ইউজ করে সেখান থেকে আপনি বাংলা লিখে আনতে পারেন, সমস্যা নেই। ওকে, এটা কোনো বিষয় না। এখন হচ্ছে যে আমি এটা কিভাবে কিভাবে করছি, এরকম এই ফন্টে বা এখানে মানে এই লেখাটা খুব কিন্তু হাইলাইট দেখা যাচ্ছে। হ্যাঁ, হাইলাইট দেখা যাচ্ছে। তো এটা আমি কিভাবে করলাম, প্রথমে ক্লিক করবেন, তারপর ফন্টে যাবেন। ফন্টে যাওয়ার পরে আপনি এই জায়গায় সার্চ করবেন বাংলা। ঠিক আছে, এখানে ডিরেক্ট বাংলা BNGL বাংলা লিখলে আসবে না, এখানে বেঙ্গালি আসবে। বেঙ্গালি লিখে সার্চ করবেন। বেঙ্গালি লিখে সার্চ করার পরে রিসেন্টলি এই সমস্যাটা হচ্ছে, এখানে বেঙ্গালি লিখে সার্চ করলে ডিরেক্টলি কিন্তু সবগুলো আসে না। হ্যাঁ, আচ্ছা, এখন এখন চলে আসছে, অটো চলে আসছে। আর যদি এরকম না আসে, সেক্ষেত্রে কি করবেন? এরকম যদি আমরা এখন বাংলা লেখার পরে বা এখানে সার্চ করার পরে সাথে সাথে সাজেশনে বাংলা যত ফন্ট আছে সবগুলো কিন্তু ডিরেক্টলি চলে আসছে, অনেক সময় আসবে না। না আসলে কি করবেন, ডান পাশে এই যে এই জায়গায় শো ফিল্টার আছে, এই জায়গায় ফিল্টার করবেন। এই জায়গায় ক্লিক করবেন, ক্লিক করার পরে এই জায়গায় আপনি বেঙ্গলিটা লিখবেন। বেঙ্গালি যেটা, বেঙ্গালি এই জায়গায় লিখবেন। পরে বেঙ্গালি লেখার পরে আপনি অ্যাপ্লাই দিবেন। অ্যাপ্লাই দিলে এখানে সবগুলো চলে আসবে। ঠিক আছে, অ্যাপ্লাই দেওয়ার পরে এই জায়গায় দেখেন সবগুলো চলে আসবে। ওকে, এখন আসেন, আমি এখান থেকে একটা বাংলা ফন্ট চুজ করব। এই বাংলা ছাড়া যদি ইংলিশ কোনো ফন্ট এমনিতে চুজ করেন, লেখার কোনো পরিবর্তন হবে না। আপনাকে বাংলা ফন্ট চুজ করতে হবে, বাংলা ফন্ট। এখন আসেন, এখান উপরে একটা আছে, এটা ওকে। আমি যেটা উপরে ইউজ করছিলাম সেটাই, যে এটাই ছিল। হ্যাঁ, আরো আরো ফন্ট আছে, দেখেন এখানে আরো আরো ফন্ট আছে। দেখেন ওই ফন্ট গুলো অর্থাৎ এই পোস্টার জন্য ভালো লাগতেছে না। ঠিক আছে, একটু লোড নিচ্ছে। দেখেন এই ফন্ট গুলো কিন্তু এই পোস্টারের জন্য আসলে ভালো দেখাচ্ছে না। সেই জন্য আমি পরে এটা ইউজ করছি। আপনি একটু দেখবেন ফন্ট আপনার হচ্ছে ব্যানারে বা আপনার পোস্টারে কোনটা ভালো লাগে। এরপর দেখেন এটাকে কিন্তু আরো হাইলাইট করা হয়েছে। তো হাইলাইট করার জন্য আমি কি করেছি, আমি এফেক্টে গিয়েছি, এফেক্ট। ঠিক আছে, আমি এফেক্ট গিয়েছি, এই যে আমি এফেক্ট এফেক্ট থেকে সেকেন্ড এফেক্ট চুজ করছি, শ্যাডো। শ্যাডো চুজ করার পরে দেখেন একটু জুম করে যদি আমি আপনাদের দেখাই, ব্যাকগ্রাউন্ডে সাদা কালার একটা শ্যাডো পড়েছে, বাট আমি এটা সাদা শ্যাডো রাখলে আমার লেখাটা ফুটবে না, এই জন্য আমি ব্ল্যাক কালার শ্যাডো করে ফেলবো, যেন কালোর মধ্যে সাদাটা ভালো করে ফুটে উঠে। আপনারা এটা ভালো করে বুঝেন যে কালোর মধ্যে যদি সাদা কিছু থাকে অবশ্যই এটা বেটার ফুটে। ঠিক আছে, তো আমি হচ্ছে যে এই জায়গায় কালারটা চুজ করব। দেখেন এখানে আমি শ্যাডো সিলেক্ট করছিলাম, পরে এই জায়গায় কালারটা চুজ করবেন। ঠিক করে এই জায়গায় জাস্ট কালো চুজ করবেন, এই যে কালো, কালো চুজ করলে সাথে সাথে এটা হয়ে গেছে। দেখেন আগের চেয়ে লেখাটা কিন্তু এখন ভালো ফুটতেছে। এখন এটাকে আমরা আরো ভালো করে হাইলাইট করতে পারি। আমরা যদিও প্রথম ক্লাসে আলোচনা করছি, এরপর আমি এখন চেঞ্জ করতে করতে আপনাদেরকে বলতেছি। এখানে সেটিং আছে, উপরে আছে অফসেট, অর্থাৎ আমার এটা কতটুকু দূরত্বে থাকবে। আমার যে শ্যাডোটা আছে, আমার লেখা টেক্সটের যে শ্যাডোটা ব্যাকগ্রাউন্ডে আছে, এই শ্যাডোটা কতটুকু দূরে থাকবে আমি সেটা সিলেক্ট করব। আমি বেশি দূরে রাখতে চাই না। ওকে, এতটুকু থাকলেই এনাফ মনে হচ্ছে। আর যদি প্রয়োজন পড়ে পরে আবার বাড়াবো। ডিরেকশন, এটা কোন দিকে থাকবে আমি ডিরেকশনটা বরাবর করে দিচ্ছি, ডানেও না বামও না, একদম বরাবর থাকুক। এরপর ব্লার, আমি একটু ব্লার করে দিব। ব্লার হয়ে গেছে, এরপর ট্রান্সপারেন্সিটাকে আরো হাইলাইট করে দিব। Okay, দেখেন আমার লেখাটা কিন্তু মানে আগে নর্মাল ছিল, আমি নর্মাল থেকে এটাকে অনেকটা আই ক্যাচি করে ফেলছি এবং ফুটিয়ে তুলছি সেম এটার মতো করে। ওকে, আমি এটাকে এই জায়গায় বসাবো, ফেসবুক মার্কেটিং। এরপরে আমি লিখেছি ওয়ার্কশপ। ঠিক আছে, ওয়ার্কশপ, ফ্রি ওয়ার্কশপ। ফ্রি ওয়ার্কশপ লিখার আগে, আচ্ছা আমি আগে ফ্রি ওয়ার্কশপ লিখে ফেলি, তারপর আপনাদেরকে আমি লিখে দিব, নি সমস্যা নেই। আগে ফ্রি ওয়ার্কশপ এখান থেকে কপি করে নেই। আরে
দেখেন আমার তো ফ্রি ওয়ার্কশপ ডিরেক্ট ডিরেক্ট চলে আসছে, আপনি তো বলবেন যে ভাই কিছু এটা তো দেখাই দিলেন না। আমি সবগুলা নর্মালি লিখেছি, লিখার পরে এই জায়গায় দেখেন আমি ক্যাপিটাল টু স্মল করে মানে স্মল থেকে ক্যাপিটাল করে নিয়েছি, দেখছেন? আমি নর্মালি এভাবে লিখেছিলাম, পরে এই যে এই অপশনে ক্লিক করে আমি কি করেছি, স্মল থেকে সবগুলাকে ক্যাপিটাল করে ফেলছি, ক্যাপিটাল লেটার করে ফেলছি। এরপর আমি এটা ইউজ করেছি। ওকে, এখন সেম আমি এটাকে কি করব, ফ্রি ওয়ার্কশপ এটাকে বরাবর একটু নিচে আমি রাখবো। আমি মাঝখানে বসানোর ট্রাই করতেছি, পরে এটাকে নিচে বরাবর একটু রাখবো। Okay, পরে আমি পজিশনে যাব, পজিশনে গিয়ে অর্থাৎ ফেসবুকের এই যে ফেসবুকের যে রসা এখানে নিচে আছে, ওয়েট, ওকে, এই যে ফেসবুকের বুকের যেটা বুকেরটা কিন্তু কোথায় চলে গেছে, ডাব্লিউ নিচে চলে গেছে, বাট আমি এখানে লেখাটাকে উপর রাখতে চাচ্ছি, বাংলা লেখাটাকে। ব্যাকওয়ার্ডে ক্লিক করবো, ওকে উপরে উঠে গেছে দেখেন। হ্যাঁ, আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন। ওকে, আমি এটা উপরে ওটা যতটুকু রাখছি ওরকম ভাবে করার ট্রাই করতেছি। ওকে, এবার দেখেন আমি এখানে একটা শ্যাডো ইউজ করেছি, শ্যাডো এখানে যেরকম আমি একটা শ্যাডো ইউজ করছিলাম এখানে সেম শ্যাডো এখানে নিয়ে আসছি। হ্যাঁ, এখানে আপনারা শ্যাডোটা এখান থেকে পাবেন, এখানে শ্যাডো সার্চ করলে এখানে পেয়ে যাবেন ব্ল্যাক শ্যাডো, অ্যাভেলেবেল অনেক শ্যাডো আছে। এখান থেকে আমি এক শ্যাডো নিয়েছি, এই যে গ্রাফিক্সে দেখেন, গ্রাফিক্সে অ্যাভেলেবেল অনেক শ্যাডো কিন্তু এখানে আছে, এই যে শ্যাডো গুলো। হ্যাঁ, ওকে, আমি এই শ্যাডোটা এখান থেকে আমি নিয়ে নিচ্ছি জাস্ট। কোন দিকে চলে গেছে, আবার নিচ্ছি। তো প্রথমে আমি শ্যাডোর কাজ আপনাদেরকে দেখাইছিলাম, শ্যাডো কিভাবে কেটে টেটে আমি মানে এখানে বসাইছিলাম। তো এটা কিন্তু আপনার পারবেন আশা করি, এই জন্য আমি আর আহ, নাড়াচাড়া না করে ডিরেক্ট বসাই দিচ্ছি। দেখেন আমি এই যে ফ্রি ওয়ার্কশপ থেকে শ্যাডোটাকে একটু পরে রেখে আমি পজিশনে ক্লিক করলাম, পজিশন থেকে ব্যাকওয়ার্ড। ওকে, আজকের ডিজাইনগুলো একটু আপনাদের থেকে হিবিজিবি মনে হইতে পারে হয়তো বা, বাট প্র্যাকটিস করতে করতে ঠিক মনে হবে। দেখেন এখন কিন্তু এটার মতো লাগতেছে এই ওয়ার্কশপ। এরপর আমার কাজ কি, আমার কাজ হচ্ছে যে এই যে এখানে একটা আমরা কি ইউজ করছি, শেপ ইউজ করেছি, তো আমি এখান থেকে একটা শেপ নিয়ে নিব। ওকে, দেখেন আমি এই যে শেপকে বা এই ডিজাইনের একটা স্ট্রাকচার আপনি যদি একটু লক্ষ্য করেন, লক্ষ্য করেছেন কিনা জানি না, আমি এখানে যাই ডিজাইন করতেছি যাই লিখতেছি সবকিছু কিন্তু যে আমার এখানে যতগুলা আমার এখানে যে চারটা ক্যারেক্টার আছে, চারটা ক্যারেক্টারের এই ডিজাইনের মধ্যে যতটুকু রেশিও সে কেটে নিয়েছে, বহন করেছে, ততটুকুর মধ্যেই কিন্তু আমার বাকি লেখাগুলা, বাকি স্টাইল, বাকি যাই কিছু করতেছি অতটুকুর মধ্যে করতেছি। আমি যদি এই যে শেপ দিকে নিয়ে যাই বা লেখাটাকে একটু ওই দিকে নিয়ে ডান দিকে বেশি চাপাই দিই, বাম দিকে বেশি চাপাই দিই, আমার ডিজাইনটা হবে ঠিক আছে, কিন্তু এটার যে একটা প্রফেশনালিত্ব এটা হারিয়ে ফেলবে, অর্থাৎ আমার ডিজাইনটা ভালোভাবে ফুটে উঠবে না। এই জন্য আপনাকে মানে একটা যখন ডিজাইন করবেন, ডিজাইনের লেআউটটা আপনাকে ঠিক রাখতে হবে, ঠিক আছে? অর্থাৎ আপনি যে কোনো একদিকে বা দুই দিকে আপনাকে সমান করে ডিজাইনটা করে আসতে হবে। আপনি এলোমেলো ভাবে তাহলে করলে, যদি এলোমেলো করে করেন তাহলে আপনার ডিজাইনটা আপনি যতই ভালো করেন আপনার ডিজাইনটা কিন্তু অ্যাকচুয়ালি ফুটে উঠবে না। ওকে, তো দেখেন আমি কিন্তু আমার এই লেখার বাইরে আমি শেপটা নিতে পারবো না, এখানে এখন বাইরে চলে গেছে, তো আমি এটাকে আবার সমান করে ফেলবো। ওকে, এরপরে আমি ডান দিকেও সমান করে ফেলবো, আমার ডিজাইনটা কিন্তু অ্যাকচুয়ালি সুন্দর করে ফুটে উঠবে। ঠিক আছে, আমি যদি বাইরে নিয়ে যাই আমার ডিজাইনটা কিন্তু মানে নিচের এই শেপ কিন্তু একটু অন্যরকম লাগবে, আলাদাভাবে নিচের শেপটা চোখে পড়বে। ওকে, উপর থেকে আরেকটু কেটে দেই, নিচের থেকে আরেকটু কেটে দেই। ওকে, ঠিক আছে। এখন আমি কি করব, এটা যেরকম রাউন্ড আছে আমি রাউন্ড করে ফেলবো। দেখেন এই যে এটা হচ্ছে রাউন্ড কর্নার, হ্যাঁ কর্নার, কর্নারে ক্লিক করব। কর্নার ক্লিক করার পরে এখানে লেখা আছে কর্নার রাউন্ডিং, আমি কর্নার রাউন্ডিংটা একটু বাড়াবো। দেখেন প্রথম যে ক্লাসটা আমি করাইছিলাম, প্রথম ক্লাসে যে আমি এই যে এখানে উপরে টুলস এই সেই হাবি জাবি সবগুলো যে আপনাদের দেখাছিলাম, কেন দেখাছিলাম, রিজন এক ছিল। এখন যে কাজগুলো করতে দেখেন আমি কি কাজগুলো করতে গিয়ে বেশি বেশি বলতেছি এখান থেকে এটা হয়, এখান থেকে এটা হয়, কিন্তু ফাস্ট করতেছি, তারপরে কিন্তু আমি আলোচনা করতেছি যেন আপনাদের কারো মিসিং না থাকে পরবর্তীতে।
আছে। ওকে, এরপর আমি কি করেছি, শেপের উপরে আমি একটা ডেট লিখেছি, ডেট। এখানে লিখেছি কি আমাদের যে ওয়ার্কশপ ডেট ছিল 24 অক্টোবর 2025 এবং রাত 8:30 PM এবং লাইভ জুম। আমি এটা এগুলো এখানে কিভাবে বসিয়েছি দেখেন, আমি কিন্তু এগুলো আলাদা আলাদা করে বসিয়েছি। আমি সেম এগুলাকে এখন একটু লিখবো। হ্যাঁ, এখান থেকে এগুলো কপি পেস্ট করে না নিয়ে এসে, যেহেতু যেহেতু এখানে এগুলো একটু সাজানো গুছানো, এগুলো আপনাদের কাজ করতে একটু সমস্যা মনে হইতে পারে, এই জন্য আমি এখান থেকে কপি পেস্ট না করে আমি এটা লিখবো। তো ফর এক্সাম্পল, আমাদের হচ্ছে যে জানুয়ারির 20 তারিখে আমাদের কি ওয়ার্কশপ। ওকে, আমি হচ্ছে যে কোথায় যাব, টেক্সটে যাব। আমরা সবাই ধৈর্য ধরে ক্লাসে থাকেন। অলরেডি 3-4 জন কিন্তু লিভ নিয়ে নিছে। আচ্ছা, যাই হোক, এটা কোনো বিষয় না। আমি চাই যারা ডেডিকেটেড পারসন তারা শেষ পর্যন্ত থাকুক, তাই ভালো কিছু করুক, তারাই ভালো কিছু শিখুক, ঠিক আছে। তো আমি হচ্ছে যে টেক্সটে যাব, টেক্সট থেকে এড টেক্সটে ক্লিক করব। পর আমি টেক্সট করব এখানে 20। ওকে, 20 এখানে লিখছি কি 20 অক্টোবর, সো আমরা হচ্ছে যে 20 জানুয়ারিটা লিখবো। এটাকে একটু বড় করব, বড় করে এটাকে বোল্ড করবে, যে বি থেকে বোল্ড করব। তো এটা যদি ডিরেক্টলি এভাবে থাকে, মনে হয় একটু বেশি স্পেস নেই। আচ্ছা, দেখি আপাতত আমরা এখানে বসিয়ে দেখি। হ্যাঁ, 20। আর এই যে ফ্রেম, এই শেপটাকে আমরা একটু কি করি, লক করে দিই। যে শেপের উপরে এখন অনেকগুলো অনেক কিছু বসাইতে হবে, এই জন্য শেপটা নড়াচড়া করবে, এই জন্য আমি চাই না শেপটা নড়াচড়া করুক। 20। এরপর হচ্ছে যে আমি আবার টেক্সট অ্যাড করবো, বা এখান থেকে ডুপ্লিকেট করে ডুপ্লিকেট করে এটার মধ্যে সেম লেখা শুরু করি। তো জানুয়ারি মাস, তো আমরা সংক্ষেপ কি লিখতে পারি, জান লিখতে পারি। ওকে, 20 জানুয়ারি। এরপর আমি কি লিখেছি এখানে, সালটা লিখেছি। আমি আবার সালটা লিখি 2026। ওকে, এখন আমি এটাকে ছোট করে, এই যে এখানে আমি যে জানুয়ারিটা লিখেছি, তো জানুয়ারিটা হচ্ছে যে আপনার 20-এর থেকে বড় হয়ে গেছে, বাট আমি 20-এর থেকে বড় রাখবো না, যেহেতু এটাকে আমি একটা সৌন্দর্যের মতো, অর্থাৎ একটা সিস্টেমের মতো রাখতে চাচ্ছি। তো এই জন্য আমি বসাবো, একটু কাছাকাছি করে দিব যেন ডিজাইনটা সুন্দর লাগে। আপনি যখন ডিজাইন করবেন তখন এগুলো আপনি নিজেই বুঝবেন। হয়তো আপনার মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে যে আমি কেমনে বুঝবো কোথায় কতটুকু স্পেস দিব। আপনি যখন প্রিভিয়াস ডিজাইন গুলো একটা করবেন, তখন আপনার মাথার মধ্যে এমনি আইডিয়া চলে আসবে। আমি 2026-কে একটু ঘুরিয়ে দিব, ঘুরিয়ে এবার আবার বসিয়ে দিব। ওকে, 90 ডিগ্রি করলাম, এখন সেমটাকে বরাবর করে দিব এগুলার। আমি একটু জুম করে কাজ করি, তাহলে আরো সুবিধা হবে। তো আমরা কি লিখেছি, আমরা হচ্ছে যে এখানে একটা কি দিয়েছি, ক্যালেন্ডারের একটা আইকন দিয়েছি, ক্যালেন্ডার আইকন। হ্যাঁ, আমরা ক্যালেন্ডার আইকনটা ইউজ করব। ওকে, আমরা এলিমেন্টসে যাব। এলিমেন্টসে আসার পরে আমরা এই জায়গায় লিখবো কি, ক্যালেন্ডার। ক্যালেন্ডার, ক্যালেন্ডার, ক্যালেন্ডার আইকন বা ক্যালেন্ডার, আপনি যাই দেন ক্যালেন্ডার আইকন পাবেন। আইকন টাইপের এগুলা কোথায় পাই আমরা, আমরা হচ্ছে যে আপনার গ্রাফিক্সে পাই। সব জায়গায় মেবি নেট স্লো, ঘুরতেছে শুধু। আমি একটু গ্রাফিক্সে যাব। আচ্ছা, ঠিক আছে, এই যে মেবি এখানে এটা ইউজ করছি নাকি। আচ্ছা, যাই হোক, একটা ইউজ করলেই হবে, সমস্যা নেই। এই যে এটা কিন্তু ব্ল্যাক কালার, এটাকে এখন আমি চেঞ্জ করে ইয়েলো কালার করে নিব। আচ্ছা, আপনারা এখন একটু লক্ষ্য করেন, আমরা যে প্রথম, এই যে প্রথম না, গত ক্লাসে যে আমরা আমাদের ডিজাইনের একটা শর্ত দিয়েছিলাম, যে আমরা যে কোনো একটা ডিজাইন যখন করব,
করার সময় আমরা একটা কালার, দুইটা কালার, তিনটা কালার বা প্রয়োজনের স্বার্থে আমরা চারটা কালারও ইউজ করতে পারি। তবে এর বাইরে আমাদের যে নির্দিষ্ট যে কালারগুলা, এই কালারগুলার বাইরে আমরা যাব না। দেখেন আমি এখানে যেখানে যেই ডিজাইন করতেছি, যেই কালার দিচ্ছি না কেন, আমার কিন্তু সবগুলা কমন কালারের মধ্যে, অর্থাৎ দুইটা বা তিনটা কালারের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ আছে। আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন। ওকে, আমি ব্ল্যাক কালারটাকে ইয়েলো কালার করে নিচ্ছি। কোথা থেকে করছি? এখান থেকে কালারটা কিন্তু অ্যাভেলেবেল ছিল, এখান থেকে আপনারা চেঞ্জ করে নিতে পারেন। হ্যাঁ, ক্লাসের ডিউরেশন বেশি হওয়াতে হয়তো বা আপনাদের একটু বোরিং মনে হইতে পারে, বাট একটু ধৈর্য ধরে যদি থাকেন আর কি, ভালো কিছু নিতে পারবেন। ওকে, সো আমি এটাকে এখন আমি আর করব না। ওকে, তো দেখেন এই জায়গায় আমি একটা কি দিয়েছি, একটা চিকন চিহ্ন দিয়েছি। হ্যাঁ, চিকন চিহ্ন দিয়েছি। আমি চিহ্নটা এই জায়গায় বসাবো। এই চিহ্নটা কোথায় থেকে পাবো? একটা লাইন দিয়েছি, লাইন। এই জায়গায় আপনি লিখতে পারেন লাইন, সার্চ করবেন লাইন, LINE, লাইন। লাইন লিখে সার্চ করার পরে অনেকগুলো লাইন পাবেন, অ্যাভেলেবেল অ্যাভেলেবেল। হ্যাঁ, তো আমি এখান থেকে এটা নিয়ে নিচ্ছি, যে শেপ থেকে আপনার লাইনটা নেবেন। ওকে, এই যে লাইনটা, হ্যাঁ, এটাকে আমি ঘুরিয়ে দিব 90 ডিগ্রি। 90 ডিগ্রি ঘুরালে একদম মানে সোজাসুজি থাকবে আর কি। লাইন ঘুরিয়ে 90 ডিগ্রি করাটা খুবই মুশকিল জিনিস, সমস্যা নাই, আমরা করে ফেলি। আরে ভাই, ওকে, হয়ে গেছে 90 ডিগ্রি। এখন এখানে দেখেন আমি কিছু কাজ করব। দেখেন এখানে কিন্তু এই লাইনটা কিন্তু খুব মোটা, তাই না? এগুলো কিন্তু চিকন ছিল, ছোট ছিল। আমি এটা কিভাবে করলাম? লাইনটা চিকন কিভাবে করছি? এই লাইনটা এখানে বর্তমানে সিলেক্টেড অবস্থায় আছে। এরপর আপনি কোথায় যাবেন? এই যে এই জায়গায় যাবেন। আমরা যদি বর্ডার তৈরি করি, এই লাইনটা কিন্তু বর্ডার থেকেই তৈরি করা, বুঝছেন? তো আমরা বর্ডারে যাব। বর্ডার যাওয়ার পরে আমরা এখানে বর্ডার এখানে সাইজ কত আছে? 4। আমরা হচ্ছে যে 1 করে দেই। এই যে 1 দেওয়ার পরে সাথে সাথে এটা চিকন হয়ে গেছে। এরপর আমরা কি করবো? এটাকে ছোট করে দিব। এটাকে টান দিয়ে ছোট করে দিব। আচ্ছা, আমার এই লাইনটা মনে হয় এই যে এই শেপটা না, শেপটার সাথে মনে হয় অ্যাডজাস্ট হয়ে গেছে, বুঝছেন? মনে হচ্ছে অ্যাডজাস্ট হয়ে যায়, তাহলে আমি এই লাইনটাকে আর সরাইতে পারবো না। যদি সরাইতে হয়, শেপ সহ সরে যাবে। আমি এখন দেখি, সরাই দেখি। না, ঠিক আছে, হয় নাই। ওকে, পরে হচ্ছে যে আমি কি করব? আমি এই যে আমার সময়ের যে আইকনটা, সময়ের আইকনটা বসাবো। এই জায়গায় আমি সার্চ করব টাইম, এলিমেন্টসে সার্চ করব টাইম। তাহলে এখানে আমি টাইমের আইকনগুলো পেয়ে যাবো। এখানে অ্যাভেলেবেল অনেকগুলো আইকন আছে, আপনার যেটা ভালো লাগে। একটা নিয়ে নিচ্ছি। পরে কালার সিলেক্ট করব, কালার থেকে হলো কালার। সেম আপনার হচ্ছে যে ওই যে এখানে ক্যালেন্ডারের আইকনটা যতটুকু সাইজ নিয়েছিলাম, তো সেম সাইজে আমি নিব। হ্যাঁ, এটা নিচ দিয়ে যদি আমি ধরে তারপরে এটাকে যাই, তাহলে এটা আমার জন্য সুবিধা হবে। ওকে, বরাবর হয়ে গেছে। এখন এটাকে এখানে আমি বসিয়ে দেই। ওকে, এরপর আমি টাইমটা লিখে দিব 38, 38 PM। আমি এটাকে লক করে দিচ্ছি। এখান থেকে আমি 38 PM সেম টাইমটাকে এখান থেকে কপি করে নিয়ে আসতেছি। ওকে, যেহেতু আমরা আপনাকে দেখিয়ে দিয়েছি, আপনাদের দেখিয়ে দিয়েছি, এই জন্য আপনারা বাকিটা পারবেন। পরে আমি কি করছি? জুমের আইকন বসিয়েছি, এখানে একটা লাইন বসিয়েছি। আর লাইভ জুম, লাইভটাকে উপরে লিখেছি, জুমটাকে নিচে লিখেছি। ঠিক আছে, দ্যাটস ইট। আমি এটাকে এখান থেকে ডুপ্লিকেট করে নিয়ে আসতেছি, কারণ এটা এখন আপনারা পারবেন। এটা দেখানো আর আপনাদের সময় নষ্ট করাটাই সমান হবে।
ঠিক আছে। এখন আমি সবগুলোকে একসাথে সিলেক্ট করে আবার সুন্দর করে বসানোর ট্রাই করি একদম মাঝখানে। ওকে ওকে, ঠিক আছে। এরপরে দেখেন সুন্দর করে এটা বসানো হয়ে গেছে একদম সেম এটার মতো। এরপর আমি বাকি কি লিখছি, বেনিফিটস লিখছি, বেনিফিটস। অর্থাৎ এই ওয়ার্কশপের বেনিফিটস কি কি বা আমরা কি কি এখানে শিখাবো। প্রফেশনাল এফবি পেজ ক্রিয়েট, রান অ্যাডস, বুস্ট ফর হাই রিচ, বিজনেস গ্রোথ স্ট্র্যাটেজি, এগুলা। ঠিক আছে। সো এই লেখাগুলো আমি এখান থেকে কপি করে বসাচ্ছি। সমস্যা না, আমি আপনাদেরকে এডিট করে দেখাই দিব। লেখাগুলো এখান থেকে কপি করে বসাচ্ছি। ওকে, এখানে দেখেন এগুলা কিন্তু আমি আলাদা আলাদা করে বসাইছি, দেখেন এখানে কিন্তু সবগুলো আলাদা আলাদা। ঠিক আছে। ডট অ্যাড করছি কিভাবে, যদি এই লেখাটা ধরি করেন, যদি নর্মালি ভাবে এখানে এই দেখেন নর্মালি ভাবে এরকম ছিল, নর্মালি ভাবে এরকম ছিল। ঠিক আছে। এরপরে এখান থেকে জাস্ট ডট করা হয়েছে, এতটুকুই। এখান থেকে ক্লিক করে ডট অ্যাড করা হয়েছে, এই যে তিনটার বেলায় সেম। উপরে ইয়েলো কালার দিয়ে ক্যাপিটাল লেটার দিয়ে বেনিফিটস কথাটা লেখা হয়েছে। ওকে, এখানে এর বাইরে আর কিছু নাই। এরপর দেখেন এই জায়গায় আমরা জয়েন নাও, জয়েন নাও এই বাটনটা আমরা নিয়ে আসছি। এখানে আপনি যদি সার্চ করেন জয়েন নাও বাটন, আপনি এই জায়গায় পেয়ে যাবেন। সেম আমরা উপরে কয়েকটা আইকন যেমন নিয়ে আসছি, সেম ভাবে সেম ভাবে আপনি এখান থেকে আপনি জয়েন নাও বাটন গুলো আপনি এখান থেকে নিতে পারবেন। দেখেন এখানে অ্যাভেলেবেল অনেক জয়েন নাও বাটন আছে, দেখেন জয়েন নাও, অ্যাপ্লাই নাও, আপনার যত বাটন প্রয়োজন পড়ে আপনি এখান থেকে নিতে পারবেন। ওকে। সো আমি অ্যাকচুয়ালি এই বাটনটা আমি এখান থেকে খুঁজতে একটু সময় লাগতে পারে, এই জন্য আমি এখান থেকে জাস্ট এটাকে আমি ডুপ্লিকেট করে নিয়ে যাচ্ছি। আশা করি এতে আপনাদের সমস্যা হবে না। আমি একদম বরাবর করে বসাবো। ওকে। পরে হচ্ছে যে লাইনটা, সেম লাইনটা আপনি ইমেজ থেকে সার্চ দিয়ে নিয়ে আসবেন এবং ছোট করে বসাই দিবেন। ওকে। পরে কি করেছি আমি, বাকি এখানে হচ্ছে আপনার ওকে নাম্বার বসিয়েছি। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি এই জায়গায় যদি সার্চ করেন যে হোয়াটসঅ্যাপ, আপনি হোয়াটসঅ্যাপ আইকন এই জায়গায় পেয়ে যাবেন। হোয়াটসঅ্যাপ আইকন গ্রাফিক্সে ক্লিক করেন, এখানে অ্যাভেলেবেল অনেক হোয়াটসঅ্যাপ আইকন পাবেন আপনি। দেখেন হোয়াটসঅ্যাপ আইকনের অভাব নেই। কোন ধরনের দরকার, যে ধরনের ভেরিয়েশন প্রয়োজন পড়ে ওই ধরনের ভেরিয়েশনের আপনি হোয়াটসঅ্যাপ এখান থেকে আপনি নিতে পারেন। ঠিক আছে। এই জায়গায় আমি ছোট করে লিখেছি পরে মোর ইনফরমেশনস 01 এত এত হচ্ছে যে অফিসিয়াল, এখানে ছোট করে আমি লিখেছি দেখেন। অর্থাৎ এটা অফিসিয়াল নাম্বার, আমি ছোট করে এটা বুঝিয়ে দিয়েছি এটা অফিসিয়াল নাম্বার। ঠিক আছে। জাস্ট আমি এখান থেকে এটাকে ডুপ্লিকেট করে নিয়ে নিচ্ছি, কারণ ইম্পর্টেন্ট বিষয়গুলো আমি আপনাদেরকে ওভারভিউ করে এক্সপ্লেন করে দেখিয়ে দিয়েছি, আর এগুলো হয়তো বা আপনাদের এক্সপ্লেন না করলেও চলবে। দেখেন এখানে কিন্তু এই যে মোর ইনফরমেশন বা নাম্বার যে অফিসিয়াল কথাগুলো লিখছি, আমি কিন্তু একটু সাজিয়ে গুছিয়ে সুন্দর করে লিখছি। একটা লেখার নিচে আরেকটা লিখে কিন্তু নিয়ে নিয়ে একদম লম্বা লাইন কিন্তু আমি বানাই নাই। ঠিক আছে। তো আপনারা যখন তৈরি করবেন বা কয়েকটা ডিজাইন যখন আপনারা তৈরি করবেন, এগুলো আপনারা নিজেরাই বুঝে যাবেন। ওকে, আমি এটাকে একটু আনলক এটাকে একটু উপরে নেই, কারণ এখানে মনে হচ্ছে বেশি হিবিজিবি হয়ে গেছে। আমি এটাকে লক করলাম, সবগুলোকে সিলেক্ট করি, সিলেক্ট করে ধরে উপরে নিয়ে যাই। ওকে, পরে এগুলাকে ধরে আরেকটু উপরে নিয়ে যাই। ওকে, ঠিক আছে। আমাদের এই ডিজাইনটা রেডি। পরে এখানে একটা জিনিস বাকি আছে, আমরা এই কর্নারে একটা ইয়েলো কালার শেপ বসিয়েছি, এরপর এই জায়গায় একটা লোগো বসাইছি। তো আপাতত লোগোটা বসাচ্ছি না, আমি জাস্ট শেপটা বসিয়ে আপনাদেরকে দেখাই। সরি, ফ্রেমে চলে গেলাম। এখান থেকে আমরা শেপ নিব।
সে পাশে নেই না? ওকে, আমরা এই জায়গায় শেপটা বসাবো, বসিয়ে আমরা একটু বাঁকা করে দিব। হ্যাঁ, 40 ডিগ্রি বাঁকা করে দিলেই এনাফ, বরাবর করে বাঁকা হবে। আমরা একটু স্টাইলের জন্য এটাকে ইয়েলো কালার করে এখানে একটা শেপ বসিয়েছি। দেখেন আমি কিন্তু আদারওয়াইজ অন্য কোনো কালার আমি কিন্তু ইউজ করি না, এই জায়গায় সব জায়গায় আমার সেম টু সেম ইয়েলো কালার, হোয়াইট কালার, পর হচ্ছে যে এই যে দুইটা কালার ইউজ করছি, এই দুইটা কালারের নাম আমি জানি না। যাই হোক, তো আমি এই চারটা কালার কম্বিনেশনে কিন্তু আমার এই সম্পূর্ণ ওয়ার্কশপের এই ডিজাইনটা আমি সম্পূর্ণ করেছি। দেখেন পুরো ডিজাইনটা কিন্তু সেম টু সেম, এই ডিজাইন এবং এই ডিজাইন কিন্তু একদম হুবহু দেখাচ্ছে। ওকে, এখন আপনাদের আমি সবাইকে আনমিউট করার একবার সুযোগ দিচ্ছি, আপনারা এই পোস্টারটা বুঝছেন কিনা, বা এখানে আপনাদের আমার কোনো কিছু বুঝাইতে, বা এখানে যে আমি ডুপ্লিকেট করেছি, কপি পেস্ট করেছি কিছু জায়গায়, এতে আপনাদের কোনো সমস্যা হয়েছে কিনা আপনারা একটু ভয়েসে বলবেন, ঠিক আছে? অনেকজন তো দেখতেছি যে লিভ নিয়ে নিছে ভাই, বুঝতেছি না আমি কিছু। যাই হোক, কোনো সমস্যা না। ওকে, এখন আপনি একটু বলেন, মিট করতে পারবেন, জি ভাই, না বুঝছি, বুঝছেন আমরা কিনা? সবাই বুঝছি। Uh, স্যার, জি হুম। ভাই, বুঝছি। বাংলা রাইটিং এর পার্টটা আমি একটু আর বললে আমার কাছে ভালো লাগতো। বাংলা রাইটিং এর পার্টটা, আম, বাংলা রাইটিং এর পার্টটা, লাইক আপনি যে শেপ চেঞ্জ করেছিলেন, হুম, আম, ওই পার্টটা আমি একটু মিস করেছিলাম, ওটা যদি কাইন্ডলি একবার বলতেন। আচ্ছা। আমি যেভাবে ক্যানভাতে ইংলিশ লেখাটা যেভাবে লিখি সেম ভাবে বাংলা লেখাটাও লিখতে পারি। আর সেম ভাবে আমরা হচ্ছে যে আহ, এটা ইয়েটাও করতে পারি, আপনার হচ্ছে যে ফন্ট চেঞ্জ করতে পারি। ওই জায়গায় ফন্ট আছে, আপনি বেঙ্গলি বেঙ্গালি লিখে সার্চ করলে বাংলার ফন্ট সব পেয়ে যাবেন। যেহেতু এখানে অনেকে জয়েন করছে, আবার ধরেন আপনি একজন যদি আমরা যদি আবার রিপিট করি আর ওনারা বিরক্ত হবে, সে জায়গা থেকে আমি রিপিট করতেছি না, বাট আমি চাই আপনি এটা একটু নিজে থেকে একটু দেখেন, বাট পারবেন। না পারলে আমি আছি, আমাকে পার্সোনালি নক দিন, সমস্যা নেই। পার্সোনালি বিরক্ত হইলেও কোনো সমস্যা হবে না, কিন্তু ওনাদের ক্লাসটা আমরা রিপিট না করি, ঠিক আছে আপু? ওকে, ঠিক আছে, আমি থ্যাংক সবাইকে ইউ আবার, স্যার। ওকে ওকে, ওয়েলকাম। ঠিক আছে, তো আপনারা সবাই কি বিরক্ত হচ্ছেন একটু জি বললেন তো, স্যার, আমরা একটু আমরা বিরক্ত সবাই হচ্ছেন বুঝছি। নাকি? অনেকে তো দেখতেছি যে লিপ টিপ জি না, নিয়ে নিচ্ছে জি ভাই। না, জি না। জি না ভাই, জি না বিরক্ত ভাই, নাই। বিরক্ত হচ্ছি না, ঠিক আছে। ক্যানভা নিয়ে আগে যারা ঘাটাঘাটি করছেন, ওনারা আশা আপনি করি এই আমাদের বাবা ডিজাইনটা দেখার পরে জন্যই ওনাদের করেছেন। চোখ খুলে যাবে, কারণ ক্যানভা দিয়ে এত ফ্লো লেভেলের ডিজাইন সহজে হয় না, বুঝছেন? যারা গ্রাফিক ডিজাইনার, আপনি ওদেরকে যদি দেখান যে ভাই ক্যানভা দিয়ে আমি এই ডিজাইনটা করছি, দেখবেন বলবে অবাক হয়ে যাবে, কি বলো, ক্যানভা দিয়ে এত আপনাকে ভালো লেভেলের ডিজাইন করা পসিবল? স্টুডেন্টের ব্যানারও। আমি আপনাদেরকে আবার মিউট করে দিচ্ছি, আপনারা কেউ লিভ নিয়েন না ভাই, আমি থাকেন। আপনাকে আরো অনেক জি কিছুই দিছি। জি জি, ওকে ওকে, সমস্যা না, আমি ওকে দেখবো। ভাই, ওকে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ এ পর্যন্ত থাকার জন্য। তো শীতকাল, এখানে অলরেডি প্রায় 1 ঘন্টা 9টা 8 হয়ে গেছে। আমার মনে হয় না আমি বেশি একটা মানে আর দেখাইতে পারবো। আমি আপনাদেরকে আরো দুই একটা দেখানোর ট্রাই করি। আমি এখন একটু ফাস্ট যাব, যেহেতু আমি একটা এক্সপ্লেন করাতে আপনাদের এখানে অনেকগুলো বিষয়, মানে আমরা লেয়ার গুলো অনেকগুলো আপনারা বুঝে গেছেন। আমি বাকি ডিজাইন গুলো দেখানোর সময় আশা করি আপনাদের এত বেশি সময় যাবে না, ঠিক আছে? আমি এখানে আর কোনটা ইয়ে করতে পারি, যেহেতু এখন হচ্ছে যে আমরা ডিজিটাল মার্কেটিং টাইপের, অর্থাৎ ডিজিটাল একটা পোস্টার ডিজাইন করলাম, ডিজিটাল সার্ভিস টাইপের, ঠিক আছে? এখন আমরা অন্য একটাতে যাব। আচ্ছা, ডিজাইনটা আমি করে আপনাদেরকে দেখাই। এই ডিজাইনটা, এটা হচ্ছে যে অর্গানিক। হ্যাঁ, অর্গানিক। এটা আমার গত অফলাইন ব্যাচে এটা দেখিয়েছিলাম। আমি এটাতে ক্লিক করি, আমি এটা আপনাদেরকে ডিজাইন করে দেখাই। এটা থেকেও আপনাদের কিছু শিখার আছে, এই জন্য আমি এটাতে ক্লিক করলাম। এরপরে সময় হলে আমি আরেকটা দেখাবো। আর আপনাদের হোমওয়ার্ক কি? আপনাদের হোমওয়ার্ক হচ্ছে যে সেম টু সেম কপি পেস্ট আপনারা ডিজাইন করবেন, কপি পেস্ট। হ্যাঁ, কপি পেস্ট আপনারা ডিজাইন করবেন সেম টু সেম দেখে। ওকে, এরপর দেখেন
এই যে এখানে এটা আমরা এখন ডিজাইন করব। তো এখন আমি নতুন একটা রেশিও ওপেন করে নিই। নতুন রেশিও ওপেন করার পরে দেখেন অটো অটো কিন্তু কি হয়ে গেছে, আমরা ব্যাকগ্রাউন্ডটা পেয়ে গেলাম। অটো অটো ব্যাকগ্রাউন্ড আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, আমি এটাকে সাদা করে দেই। এখানে কিন্তু দুইটা ব্যাকগ্রাউন্ডের ভেরিয়েশন, বুঝছেন, এখানে কিন্তু দুইটা ব্যাকগ্রাউন্ডের ভেরিয়েশন আছে, দুইটা কালারের ভেরিয়েশন আছে। এখানে হচ্ছে একটা একদম আপনার হচ্ছে যে গ্রিন কালার এবং হচ্ছে যে সাদা কালারের কম্বিনেশনে এই ব্যাকগ্রাউন্ডটা তৈরি করা হয়েছে। এখানে একটু ভালো করে যদি লক্ষ্য করেন দেখেন, মাঝখানে কিন্তু একটু সাদা টাইপের একটা ভাইব আছে, আর আশেপাশে হচ্ছে ইয়েলো টাইপ, অর্থাৎ ইয়েলো টাইপ, ইয়েলো ইয়েলো মানে টানে আর কি, এরকম একটা গ্রিন কালার একটা আছে, বা গ্রিন বা কালার যাই বলেন। তো আমি হচ্ছে এই জায়গায় যাব, এরপরে আমি এটা তৈরি করব। এটা আমি তৈরি করছি কিভাবে দেখেন, আমি একদিকে মানে আপনার হচ্ছে যে এটা নিয়ে আসব। আমি হচ্ছে এরকম কালার নিয়েছিলাম, এই কালারটা নিলাম। তারপর হচ্ছে যে আমি ক্লিক করছি, এই যে প্লাস আইকনে ক্লিক করছি, প্লাস আইকন থেকে গ্রেডিয়েন্টে গিয়েছি, গ্রেডিয়েন্টে আসার পরে দেখেন এখানে এই যে বিভিন্ন দুইটা কালার কম্বিনেশন, এখানে কয়টা ভেরিয়েশন আছে, 1 2 3 4 5, আপনি চাইলে আরো তৈরি করতে পারবেন। হ্যাঁ, এবার প্লাসে ক্লিক করে যাই হোক আমি এই যে এটা নিয়েছিলাম, অর্থাৎ চারদিকে একটা কালার, মাঝখানে আরেকটা কালার। ঠিক আছে, এরকম নিয়েছিলাম। এখন আমি কি করব, আমি এই যে মাঝখানে কালার চেঞ্জ করতে পারি, চারপাশের কালারটা হচ্ছে চেঞ্জ করতে পারি। আমি এটা চুজ করার পরে এই জায়গায় আমার দুইটা কালার কিন্তু অ্যাভেলেবেল হয়েছে দেখেন। মাঝখানের যে কালারটা, এই যে এটা বাম পাশে লেখা আছে, বাম পাশে দেওয়া আছে, আর চার পাশের যে কালারটা এটা এই যেখানে ডান পাশে দেওয়া আছে। ওকে, আমি এটাকে একটু সাদা করে ফেলি, করলাম, তারপর আমি একটু সাদা করে দিই, সাদা। এরপরে এই পাশের কালারটা কি করব, আমি ধরে এটাকে আমি চেঞ্জ করে দিব। সো এটা কি ইয়েলো কালার টাইপের ছিল, এরকম, জি। তবে ধরে আপনি আপনার মতো করে করে নিবেন। ঠিক আছে, একটু সাদা টাইপের ছিল মেবি। ওকে, মানে এরকম একটা কালার ছিল। ঠিক আছে, ওইখানে দেওয়া আছে। আমি হচ্ছে যে এভাবে করে তৈরি করলাম। এখন একদিকে একদিকে ওইখানে যেটা ছিল আমি নিয়ে নিচ্ছি, যে এটা একটু সাদা, এটা একটু আমি এখন যেটা তৈরি করছিলাম একটু বেশি চকা ছিল, আমি এক ক্লিকে এটা নিয়ে নিলাম, যেহেতু আমার আগে থেকে তৈরি করা ছিল। এরপর আমি কি করব, যেগুলো তৈরি করবো এগুলো কিভাবে করলাম। প্রথম হচ্ছে যে আমাকে এই যে বাটিটা নিয়ে আসতে হবে, বাটি, এই বাটি, এটা হচ্ছে যে মরিঞ্জা, অর্থাৎ এটা এক পুষ্টিগুণ বা অর্গানিক একটা পোস্টার। আমাকে বাটিটা নিয়ে আসতে হবে, আমি এই বাটিটা এখান থেকে নিয়ে আসবো, আপলোড সেকশন থেকে। একটু খুঁজতে হবে, নিচে চলে গেছে হয়তোবা। আপনি মরিঞ্জা গুগলে সার্চ করলে পাবেন, মরিঞ্জার বাটি আপনি গুগলে সার্চ করলে আপনি পেয়ে যাবেন, সমস্যা নেই। আমি আপলোড থেকে আমি মরিঞ্জার বাটিটা একটু নিয়ে নিই। একটু বেশি ঘুরতেছে। দেখেন আমি কিন্তু জুয়েলারির কাজ করছি, যে এগুলা সেগুলোর, হ্যাঁ, সেগুলোর ছবি এখানে দেওয়া আছে। এই যে আমরা পেয়ে গেছি দেখেন, এই যে মরিঞ্জার বাটি, জি, আমি আগে কাজ করছি যে এই জন্য আছে। মরিঞ্জার বাটির এখানে আমি এটাকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলবো, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমি শুধু বাটিটা রাখবো। দেখেন বাটিটা রাখছি, কিন্তু এখানে একটা লাঠি রয়ে গেছে, এখন লাঠিটা রিমুভ করা লাগবে না। আমরা কোথায় যাব, এডিটে যাব, এডিট থেকে লাঠিটা রিমুভ করব। এখন আমরা কোনটা সিলেক্ট করতে পারি, আমরা
ম্যাজিক স্টুডিওতে যাবে, যে এটা হলো ম্যাজিক স্টুডিও সেকশন। এখান থেকে আমরা হচ্ছে যে ম্যাজিক গ্রাফ, ম্যাজিক গ্রাফ যে টুলস আছে এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পরে অটো অটো এখানে প্রত্যেকটা অপশন বা প্রত্যেকটা বস্তু এই জায়গায় সিলেক্ট হয়ে যাবে। এরপর আমরা আমাদের যেটা প্রয়োজন আমরা সেটা রিমুভ করব। সো আমাদের লাঠিটা রিমুভ করা প্রয়োজন, লাঠিটা আমরা শুধু লাঠিটাকে সিলেক্ট করব, লাঠি। এরপরে গ্রাবে ক্লিক করব, হলো লাঠিটা রিমুভ হয়ে যাবে। ওকে, দেখেন লাঠিটা রিমুভ হয়ে গেছে। ঠিক আছে, লাঠি রিমুভ করার পরেও লাঠির যে একটা সাদা যে একটা ছায়া, এটা কিন্তু আবার ওই যে নিচ বরাবর কিন্তু দেখা যাচ্ছে। তাহলে আমরা আবার কি করতে পারি, আমরা আবার এডিটে যাব। এডিটে গিয়ে আমরা হচ্ছে যে ম্যাজিক ইরেজারে যাব, ম্যাজিক ইরেজার। ম্যাজিক ইরেজারে আসার পরে আমরা এটা এখন রিমুভ করবো, একটু জুম করে কাজ করব, যেহেতু আমরা পেজ করব। একটু খেয়াল করে কাজ করবেন, তাহলে আপনার হচ্ছে যে সমস্যা হবে না, না হলে বেশি কেটে যাবে। হ্যাঁ, ওকে। পরে আমি ইরেজে ক্লিক করব, তাহলে এই সাদা যে একটা শেপ দেখা যাচ্ছে বা ছায়া দেখা যাচ্ছে, এটা রিমুভ হয়ে যাবো। এটা রিমুভ হয়ে গেছে। আমি ক্রস করে দেই। ঠিক আছে, ওকে। আশেপাশে রেশিওটা আমি কেটে দিই, আমি একটু ফাস্ট কাজ করি, আপনাদের ক্লাস লম্বা হয়ে যাচ্ছে। এখানে কতটুকু আছে, ওকে। দেখেন এখানে কিন্তু আমি কি ইউজ করছি, এখানে দেখেন বাটির নিচে একটা শ্যাডো আছে। সো আমি শ্যাডোটা ইউজ করবো, একটা কালো কালো টাইপের শ্যাডো দেখা যাচ্ছে। তো আমি এই বাটিতে শ্যাডো ইউজ করব। বাটিটা সিলেক্ট করবেন, সিলেক্ট সিলেক্ট থেকে আপনি এডিটে যাবেন। এডিটে আসার পরে আপনি হচ্ছে যে এখানে এই যে শ্যাডো লেখা আছে, শ্যাডো, শ্যাডোতে যাবেন। শ্যাডোতে আসার পরে এই যে গ্লো, গ্লো যেটা, গ্লোটা সিলেক্ট করবেন। দেখেন রেডি হয়ে গেছে। ঠিক আছে, এখান থেকে সাইজটা কমাইতে পারেন, বাড়াইতে পারেন, কমাইতে পারেন, বাড়াইতে পারেন। আমি সাইজটা হালকা করে দিলাম যেন এটা ফুটে উঠে, বাড়িটা যেন ফুটে থাকে আর কি, এই জন্য এটা তৈরি করা। ওকে, এখন আমরা হচ্ছে যে এখান থেকে এই যে এগুলা কি হচ্ছে এক একটা ফ্রেম, আমরা ফ্রেম থেকে এগুলা বানিয়েছি। ভাঙা ভাঙা যে তিনটা অংশ, আমরা এই ফ্রেম থেকে আমরা এগুলা তৈরি করব। আমরা হচ্ছে যে কোথায় যাব, এলিমেন্টসে যাব। আমাদের ডিজাইনের যাবতীয় যত কিছু প্রয়োজন সবকিছু আমরা এলিমেন্টস থেকে নিব। আমরা হচ্ছে যে ফ্রেমে যাব। ফ্রেম, ফ্রেম থেকে আমরা কি সার্চ করতে পারি, হাফ সার্কেল। হ্যাঁ, হাফ সার্কেল, অর্থাৎ এটা সার্কেলের একটা ভাঙা অংশের মতো। হাফ সার্কেল লিখে সার্চ করি আসে কিনা, আমি ভুলে গিয়েছি এটা কি লিখলে আসে। হাফ সার্কেল, CRIC, ও সরি ভুল হচ্ছে। ফ্রেম সার্কেল লিখলে আসবে কিনা দেখি। ভাঙা অংশটা আমাদের খুঁজতে হবে। আচ্ছা, জায়গায় আমরা হাফ কথাটা উল্লেখ করি, হাফ, হাফ সার্কেল ফ্রেম। আমরা নিচের দিকে একটু খুঁজবো, এখানে অনেক ফ্রেম তো। তা মোটামুটি আসতেছে কাছাকাছি, বাট আমরা অ্যাকচুয়ালটা এখনো পাই নাই। আচ্ছা, আমি এটার উপর ক্লিক করে দেখি তারপরে আর কিছু শো হয় কিনা। আশেপাশে কিছু শো হচ্ছে না, ওকে। এই যে একটা সার্কেলের 3 ভাগের 1 অংশ, এটার নাম কি হতে পারে, আপনারা কেউ আমাকে বলতে পারবেন? চ্যাট বক্সে লিখে দেন যে কি লিখলে আসতে পারে এটা।
ইংলিশে সার্চ করতে হবে। পাচ্ছি না এখানে, আমাদের মেবি আরো খুঁজতে হবে। আপনারা কেউ আমাকে চ্যাট বক্সে লিখতে পারেন যে এটা লিখলে আসতে পারে হয়তো বা। অর্থাৎ এই সার্কেলটা হচ্ছে যে 4 ভাগের একটা অংশ। হুম। সার্কেল না, আসতেছে না। জন কিছু একটা লিখেছেন। সারফেস প্লে। ওকে। তো আমার কি spelling ভুল হয়েছে না? সরি। এই জন্যই তো মনে হয়। এই যে ভেরি গুড, ভেরি গুড ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ভাই। আমি স্পেলিং ভুল করে আমি সার্চ করতেছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আমি এখন যা আশা করি। অ্যাকচুয়ালটা তো এখনো আসে নাই। হাফ লেগছে, যে হাফই আসছে, সম্পূর্ণ হাফটা চলে আসছে। এরপর আরেকজন একটা কি লিখে সার্চ করছেন? কি? আচ্ছা, ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল না, ট্রায়াঙ্গেলটা আমার মনে হচ্ছে এটা লিখলে আসতে পারে। দেখি। ট্রায়াঙ্গেল, আমি ভুলে গিয়েছি। ট্রায়াঙ্গেল সার্কেল। ও, না না, আসতেছে না। হুম, দেখি আমরা। না ভাই, আসতেছে না। ও, আসছে আসছে, ভেরি গুড। এটা কে দিছে? ESCD। ওনার স্পেলিং একটু ভুল হয়েছে, বাট উনি যেটা দিছে ওটা চলে আসছে। হ্যাঁ, ওনার স্পেলিং ভুল ভুল হয়েছে, বাট আমি ঠিক করে নিয়েছি। ঠিক আছে, ধন্যবাদ ভাই। আপনারা মোক, আপনারা কি লিখবেন? আপনারা যখন লিখবেন মোক সার্কেল, MOC, মোক সার্কেল লিখে সার্চ করবেন, চলে আসবে ফ্রেমটা। ঠিক আছে, ফ্রেম সিলেক্ট করে তারপরে এটা লিখে সার্চ করবেন। ওকে, থ্যাংক ইউ ভাই। ওকে, সো এরপরে আমরা সামনের দিকে আমরা ডিজাইনটা করি। আমরা এটাকে একটু ঘুরিয়ে দিব। হ্যাঁ, এটাকে একটু ঘুরিয়ে দিব। আচ্ছা, এটাকে এখন না ঘুরিয়ে যেভাবে আছে এভাবে থাকুক, যেভাবে আছে এভাবে থাকুক। এটাকে আমরা একটু নিচের দিকে একটা রাখি, আমরা এটাকে কাজে লাগাবো। ঠিক আছে, আমি এটাকে একটু ছোট করি। ছোট করার পর আপনি কি করবেন? এটাকে বর্ডার তৈরি করবেন, বর্ডার। এখন ফার্স্ট কাজ করব যেন আপনাদের সময়টা বাঁচে। অলরেডি আমরা খুঁজতে খুঁজতে অনেক সময় খেয়ে ফেলছি। ওকে, এরপর আপনি আপনি কি করবেন? এটাকে ডুপ্লিকেট করবেন, ডুপ্লিকেট করে এটাকে ঘুরিয়ে দিবেন। না ঘুরালে আপনি এটার মতো সেম সেম আপনি শেপ আবার এখানে পেয়ে যাবেন। সরি, ফ্রেম আপনি পেয়ে যাবেন। ওকে, এরপর আবার ডুপ্লিকেট করেন, ডুপ্লিকেট করে এটাকে এই জায়গায় বসিয়ে দেন। তিনটা লাগবে আমাদের, 4টা লাগবে না, আমাদের 3টা লাগবে। 3টা দিলে আমাদের এনাফ। 180 ডিগ্রি ঘুরবে। হ্যাঁ। ওকে। ওকে, এবার আমি সবগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এগুলোকে আমি সাদা কালার করে দিব। হ্যাঁ, সাদা কালার করে দিলে সাদা কালার হয়ে গেছে। এখানে আমার আগে যেটা ছিল এটাও মেবি সাদা কালারই ছিল নাকি? হ্যাঁ, সাদা কালার ছিল। ওকে, এখন আমি এখানে 3টা কালার করে ফেলবো। একে একদম আমি গাঢ়, এই এই জায়গায় ক্লিক করবেন, এই জায়গায় ক্লিক করলে কালারটা আসবে একদম গাঢ় গ্রিন করে ফেলবো এটাকেও।
সরি, এটাকে না আমি এই দুইটাকে করব, দুই পাশে দুইটাকে করি, মাঝখানটাকে আরেকটা কালার দেই, তাহলে এটাকে একটু ভালো দেখাবে। হ্যাঁ, ঠিক আছে। এখন এটাকে আমি এই জায়গায় আনি, এই জায়গায় বসাই, এটাকে আমি সিলেক্ট করি, তিনটাকে সিলেক্ট করে আমি একটু ঘুরিয়ে দিব। আপনাদের মোবাইল ইউজার যারা আছেন হয়তো বা কাজটা করতে একটু কষ্ট হবে ভাই, তবে কাজটা করতে হবে, ডিজাইন তো শিখতে হবে, ডিজাইন তো করতে হবে, তাই না? ইনকাম করবেন, ইনকাম করে তারপরে ল্যাপটপ কিনে নিয়েন, টুকটাক আগে ইনকাম করে দেন। আপনারা কিন্তু কোনো ফ্রি ক্লাস নাই, বুঝছেন? যদি আমি এতদিন আপনাদেরকে মেনশন করছি ফ্রি ক্লাস, বাট আপনার ফ্রি ক্লাস নাই, আপনারা সম্পূর্ণ পেইড ক্লাসে আছেন। আপনাদের সাথে আমার হচ্ছে যে পেইড স্টুডেন্ট আছে যারা ক্লাস করতেছে আপনাদের সাথে। ওকে, আমি ব্যাকওয়ার্ড করলাম, সাথে সাথে নিচে চলে গেছে। আমি বাড়িটাকে আরেকটু বড় করতে পারি। ওকে, ও সরি, এখানে ভিতরে বসে যাচ্ছে যেহেতু এটা ফ্রেম। ঘুরিয়ে দেই। ওকে, এখন আমি এখানে আপনাদেরকে কিছু বিষয় বুঝাবো, বুঝানোর পরে সবগুলা কপি পেস্ট করে এই জায়গায় নিয়ে আসবো, ঠিক আছে? দেখেন, এখানে একটু ওভারভিউ করি। প্রত্যেকটা ডিজাইনে কিন্তু একটা অর্থ আছে, প্রত্যেকটা ডিজাইনের মধ্যে অনেক কিছু বুঝার আছে ভাই। দেখেন, আমি উপরে কি লিখছে, কি মরিঞ্জা পাতায় আছে প্রকৃতির সবচেয়ে শক্তিশালী পুষ্টি উপাদান। শক্তিশালী পুষ্টি উপাদান কথাটা হচ্ছে যে হাই ক্যাচি টাইপের, হ্যাঁ, এই জন্য এটাকে আলাদা করে শেপে সাদা কালার দিয়েছে যেন এটা চোখে পড়ে। আপনি যখন ডিজাইন করবেন, যেটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভাই, সেটাকে যদি আপনি ছোট করে দেন সেটাকে মানুষ দেখবে? অর্থাৎ যেই কথাটা দেখার পরে মানুষ ইন্টারেস্টেড হবে, ওই কথাটাকে আপনাকে একটু বড় করে এবং হাইলাইট করে লিখতে হবে, যেটা চোখে পড়ে। সো শক্তিশালী পুষ্টি উপাদান কথাটা হচ্ছে যে আই ক্যাচি টাইপের, এবং এইটা এগুলো শুনে মানুষ ইন্টারেস্টেড হয়, যাদের হচ্ছে যে শক্তি উপাদান প্রয়োজন, তাদের হচ্ছে এগুলো চোখে পড়ে এবং তারা ইন্টারেস্টেড হয়। এরপরে দেখেন, আমি এখানে লিখেছি কমলার চেয়ে 7 গুণ বেশি পুষ্টি। দেখেন, 7 গুণ বেশি, আমি আরেকটু যদি জুম করে দেখাই, 7 গুণ বেশি কথাটাকে আমি কিন্তু হাইলাইট করেছি। আমার এখানে কি কি বেনিফিটস আছে, বেনিফিটস এর মধ্যে 7 গুণ বেশি আছে কি, কমলার মানে কমলার 7 কমলার চেয়েও বেশি আছে মরিঞ্জাতে। সো এখানে আমি 7 গুণ বেশি কথাটা আমি হাইলাইট করেছি যেন চোখে পড়ে। 4 গুণ বেশি, 3 গুণ বেশি, কথাগুলোকে আমি হাইলাইট করছি কারণ এগুলো দেখে মানুষ ইন্টারেস্টেড হবে। ঠিক আছে, তাহলে আমি কিভাবে লিখেছি দেখেন, আমি এখানে একটা ওভারভিউ করি, হ্যাঁ, এখানে একটা ওভারভিউ করে তারপর আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি। আচ্ছা, ওখানে আমি নিয়ে নেই, এখানে ধরে নিয়ে গেলাম। দেখেন, আমি লেখাটাকে আগে রাখছিলাম কিভাবে, এটা বড় করলেও এভাবে হবে না। প্রথম কিন্তু লেখাটা নর্মাল এভাবে ছিল, আমি নর্মাল আগে করে ফেলি। ওকে, পুষ্টি দেখেন, আমি এটাকে একদম নর্মাল করে ফেলি। ওকে, যে লেখাটা এখানে আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন, লেখাটা কিন্তু প্রথমে এরকম ছিল, আমি যখন লিখেছি এরকম ছিল। এখানে আমি হয়তো বা একটা ফন্ট ইউজ করেছি, দেন ফন্ট ইউজ করছি, এখানে নর্মাল নর্মাল যদি হয়, নর্মাল এরকম ছিল, তারপর আমি এই ফন্টটা ইউজ করেছি। ঠিক আছে, এতটুকুই পার্থক্য। এরপর দেখেন আমি কিভাবে এগুলাকে মানে একটা মোটা লাইন, মানে একটা লেখা মোটা আর একটা লাইন সিম্পল, এটা কিভাবে করছি। তো আপনারা হচ্ছে যে যে লেখাটাকে মোটা করতে চান বা আলাদা আলাদা লাইনে নিতে চান, আপনি ইন্টার দিয়ে নিচে নিয়ে যান। 7 গুণ বেশি আমি কথাটাকে আলাদা রাখবো, এরপর পুষ্টি, পুষ্টি কথাটা আমি আবার নিচের লাইনে রাখবো। ঠিক আছে, দেখেন হয়ে গেল আগের মতো। ঠিক আছে না? এখানে আমি 7 গুণ কথাটাকে আলাদাভাবে মোটা করছি। এখন আপনি কিভাবে মোটা করবেন, এটাকে সিলেক্ট করবেন, 7 গুণ বেশি কথাটাকে আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি ভি তে ক্লিক করবেন, অর্থাৎ বোল্ড, সাথে সাথে এটা বোল্ড হয়ে যাবে। ঠিক আছে, that's it, এতটুকুই। তবে এখানে আমি আরেকটু কাজ করছিলাম, সেটা হচ্ছে যে এই যে লেটার, সরি সরি, লাইন স্পেসটা আমি কি করছি, কমিয়েছিলাম। দেখেন, লাইন স্পেস এখানে কমানো আছে, এদিক থেকে মাইনাস করা আছে। ঠিক আছে, লাইন স্পেসটা আমি কমিয়েছিলাম, হচ্ছে লাইন স্পেসটা কমিয়ে ইউজ করবেন। আমি 7 গুণ বেশি কথাটাকে এখানে আমি
লিখে দিচ্ছি, অ্যাড করে দিচ্ছি। ওকে, এখন আমি বাকিগুলা কপি পেস্ট করব। ঠিক আছে, কারণ আপনারা বুঝবেন। ওকে, যেগুলো আপনাদের বোঝা দরকার সেগুলো আমি বেসিক থেকে করব। এরপর হচ্ছে যে বাকি লেখাটা আনবো আমি। এখানে কমলার চেয়ে 3 গুণ বেশি, এটাকে ডুপ্লিকেট করে এটাকে নিয়ে যাচ্ছি আমি। জাস্ট এটার উপর ছেড়ে দিলেই যাবে। ওকে, এখানে আমার এটা আর শেপটা একটু সমান সমান ছিল, আমি সমান সমান বসিয়েছিলাম, বাট এগুলো হয়তো বা সমান হয় নাই। ঠিক আছে, আমি সমান করে নিতে পারবো, সমস্যা নাই। ওকে, আমি এটাকে লক করি। লক করে এগুলোকে আমি সমান করে নেই, তাহলে জিনিসটা আরো সুন্দর দেখাবে। এখন লেখাগুলোকে আমি সোজা করে নেই। আমি জানি আজকে আপনাদের একটু বেশি সময় যাচ্ছে, আপনাদের আমি শেখানোর ট্রাই করতেছি। আমি শেপগুলোকে আরেকটু বাইরে নিয়ে আসি, শেপগুলো মনে হয় বেশি ভিতর ঢুকে গেছে। আমি আজকের জন্য এই ডিজাইনটা করে আমি আর ডিজাইন করব না, যেহেতু শীতের দিন একটু কষ্ট হচ্ছে। সো আমি অন্য কোনো সময় সাপোর্টিং ক্লাসে আমি আপনাদের দেখিয়ে দিব, সমস্যা নেই। ডিজাইন করে আমি আপনাদের দেখাবো। যাই হোক, এরপর আমি এটাকে সুন্দর করে সাইডে নিয়ে বসাই। ওহো, আমি এটাকে আনলক করি। ওকে, এরপর হচ্ছে যে আমি কি আনছি, এখানে মরিঞ্জার একটা বোতল এখানে বসাইছিল, বোতল না, একটা প্যাকেট, প্যাকেট এই জায়গায় আমি বসাইছি। তো এই প্যাকেটটা আমি এখান থেকে নিয়ে যাচ্ছি, এই প্যাকেটটা আমার এখানে দেওয়া আছে। হ্যাঁ, আমি এখান থেকে নিয়ে যাই, তাড়াতাড়ি হবে আমাদের জন্য। দেখেন, এই জায়গায় বসালাম। বসানোর পরে এখন হচ্ছে আমার কি করতে হবে, এখানে একটা শ্যাডো অ্যাড করতে হবে। শ্যাডো বোতল, এই যে আমার বোতল না, প্যাকেটটা কিন্তু এখানে আলাদা আলাদা মনে হচ্ছে, বুঝছেন? লাগতেছে যে মনে হয় এটা আলাদা ভাবে বসিয়ে দেওয়া হয়েছে, বাট আমরা যদি এটাকে রিয়েলিস্টিক একটা ভাইব দিতে চাই, সেই ক্ষেত্রে আমরা এলিমেন্টস থেকে একটা শ্যাডো নিব। এই জায়গায় আমরা সার্চ করবো শ্যাডো, ব্ল্যাক শ্যাডো। হ্যাঁ, ব্ল্যাক শ্যাডো লিখে সার্চ করার পরে এখানে অনেকগুলো শ্যাডো পাবো। আমরা গ্রাফিক্সে যাব, এই শ্যাডোটা নিচ্ছি। শ্যাডো নেওয়ার পরে যে প্যাকেটের তলে প্যাকেজিংটা আছে মরিঞ্জার, মরিঞ্জার প্যাকেজিং এর নিচে আমি এটা বসাবো। বসিয়ে একটু বরাবর করে দিব আমি। ওকে, এরপর আমি পজিশনে গিয়ে এটাকে ব্যাকওয়ার্ড করে দিব। মরিঞ্জার প্যাকেটের উপর থাকবে না, এটা অবশ্যই নিচে থাকবে। ঠিক আছে, দেখেন এখন কিন্তু অনেকটা রিয়েলিস্টিক মনে হচ্ছে যে এটা নিচে কিছুর উপরে আছে। তখন কিন্তু এটাকে আলাদা আলাদা মনে হয়েছিল। এই সাথে সাথে কাজ করতেছে না।
ওকে, এটাকে আমি কি করব, এটাকে আমি হচ্ছে যে ট্রান্সপারেন্সিটা লো করে দিব, কারণ ছায়া তো এত গাঢ় গাঢ় হয় না, এটাকে লো করে দিব। ওকে, এখন একটু কাছাকাছি করে দিই। এখন ঠিক আছে, দেখেন একদম পারফেক্ট মনে হচ্ছে যে কিছুর উপরে আছে। ঠিক আছে, আমাদের 30 জন থেকে মানুষ কমতে কমতে 24 জনে চলে আসছে, আমি সহ 24 জন। আমরা যদি শিখার জন্য যদি আমাদের ধৈর্য না থাকে, তো আমরা কি শিখবো আর কি করব? শুধু কি ইনকাম ইনকাম করলে হবে? আগে শিখতে হবে। আমি সবসময় একটা কথাই বলি, শিখাতে ফোকাস দেন, স্কিলে ফোকাস দেন, ইনকাম এমনি এমনি হবে। ঠিক আছে, আপনার যোগ্যতা দেখলে মানুষ আপনাকে টেনে টেনে নিয়ে যাবে। ভাই আপনাকে আপনাকে লাগবে, আমার ব্যবসার জন্য, আমার বিজনেসের জন্য, আমার কাজের জন্য আপনাকে লাগবে ভাই। কত টাকা লাগবে সেটা বলেন, কত টাকা দিতে হবে বলেন। আপনার স্কিল যদি না থাকে, আপনাকে ধরেও চাইবে না, বুঝছেন? আপনি হচ্ছেন কি, যে একটা মূলা মূলা। মূলা মানে কি, অর্থাৎ আপনাকে ধরে একটু দেখবে, তারপরে ছেড়ে দিবে, বলবো আর ভালো লাগে না, একদিন টেস্ট করছি। ঠিক আছে, তো এরপরে হচ্ছে যে আমরা এখানে কি অ্যাড করছি, উপরে এই যে শেপটা অ্যাড করছি, হ্যাঁ, শেপ অ্যাড করছি, এটাকে আমি জাস্ট ডুপ্লিকেট করে নিয়ে যাচ্ছি। পরে আমি লেখাটা লিখলাম, নিচে একটা শেপ বসাইছি, উপরে শক্তিশালী পুষ্টি উপাদান কথাটা অ্যাড করছি। যেহেতু আপনারা আজকে ক্যানভার 3 নাম্বার ক্লাসে আছেন, এটা আপনাদের জন্য খুবই বেসিক, জন্য আমি এটা ডুপ্লিকেট করে নিয়ে যাচ্ছি। ওকে, এখানে হচ্ছে যে লেখাটা এখানে রয়ে গেছে। ওকে, এরপর দেখেন কমলা লেবু, যে অরেঞ্জ, ফর মিল্ক গ্লাস, ফর ব্যানানা, এগুলো আপনি এখানে সার্চ করেন, আপনি এখানে পাবেন, বুঝছেন? আমি যদি অরেঞ্জ লিখে সার্চ করি, অরেঞ্জ, দেখেন অরেঞ্জের অভাব নেই, আপনার কত অরেঞ্জ লাগবে। আপনি গ্রাফিক্সে যান, বাট গ্রাফিক্সে গেলে গ্রাফিক্স টাইপের পাবেন। আপনি ফটোতে যান, ফটোতে গেলে আপনি রিয়েলিস্টিক গুলা পাবেন। ঠিক আছে, এখানে গ্রাফিক্সের গুলা অনেকগুলা রিয়েলিস্টিক টাইপের। আপনি ফটোতে যান, আপনি গ্রাফিক্স কেটে দিয়ে যদি আপনি ফটোতে যান, আপনি অনেকগুলা পাবেন। ডিজাইনের জন্য যেটা প্রয়োজন আপনি নিয়ে নেবেন। ঠিক আছে, আমি কিন্তু এই যে এটা নিয়েছি, এই যে দেখেন এইটা, এই ছবিটা, এই ছবিটা কিন্তু সেম, আমি এটা কিন্তু এখানে ইউজ করেছি। এরপর আপনি যদি মিল্ক গ্লাস লিখে সার্চ করেন, এরকম অনেকগুলো পাবেন, ব্যানানা লিখে সার্চ করলে ব্যানানা পাবেন। আমি টাইম পাস না করে এটাকে জাস্ট কপি পেস্ট করে ওই জায়গায় নিয়ে যাচ্ছি। অর্থাৎ এগুলাকে আমি ব্রেকডাউন করে দিলে আপনারা বুঝে যাবেন। ঠিক আছে, আমি বরাবর করে বসিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে সুন্দর করে সবগুলো সুন্দর করে সিরিয়াল বাই সিরিয়াল সুন্দর করে বসাই দিবেন। এরপর দেখেন লাইনটা, একটা লাইন দেওয়া হয়েছে না বাঁকা করে, এই লাইনটা আপনারা বাঁকা করে দিতে পারবেন না, এটা আমার আবার সুন্দর করে ব্রেকডাউন করা লাগবে আপনাদের। তো এই জন্য আমি এই জায়গায় সার্চ করব লাইন, এই জায়গায় সার্চ করব কি লাইন, এই যে লাইন। আপনারা শেপ থেকে নেবেন, লাইনটা গ্রাফিক্স থেকে নেবেন না, আমি বলে দিচ্ছি, এই যে শেপ আছে, শেপের সেট থেকে আপনি লাইনটা নেবেন, তাহলে আপনি এটাকে এডিট করতে পারবেন। ওকে, এটাকে এখন বাঁকা করতে হবে, লাইনটাকে বাঁকা করা নিতে আমি শিখাইলাম না, না আজকে শিখেন। এই যে আপনি এই অপশনটা সিলেক্ট করবেন, লাইন টাইপ, লাইন টাইপ সিলেক্ট করবেন। লাইন টাইপ সিলেক্ট করার পরে আমি এটাকে একটু গোল শেপ টাইপের বাঁকা করতে চাই, গোল শেপ টাইপের। মানে এটা হচ্ছে যে কোন টাইপের না, যদি কোন টাইপের হয় তাহলে আপনি এই যে মাঝখানটা চুজ করেন, আর যদি আপনার সার্কেল টাইপের হয় নিচে, অর্থাৎ কার্ভ টাইপের, আপনি কার্ভ করবেন এটাকে। আমি বাঁকা করলাম, এখন এটাকে আমি একটু ঘুরিয়ে ইউজ করি। আপনি টেক্সট দিচ্ছেন, হাউ ক্যান আই চেঞ্জ দ্য প্লেস অফ পিকচার, আপনি কোন পিকচারের কথা বলতেছেন? Okay, আমি এটাকে আরেক দিকে চাপিয়ে দেই। হ্যাঁ, দেখেন আমার কিন্তু লাইনটা কিন্তু আমার শেপের উপরে উঠে গেছে, এই জন্য আমি পজিশনে যাব। পজিশনে যাওয়ার পরে আমি হচ্ছে যে টু ব্যাক করে দিই, একদম সবগুলো নিচে চলে যাবে, তাহলে আর দেখা যাবে না। ঠিক আছে, আর আমি কালার, এই লাইনের কালারটা আমি হচ্ছে যে এখানে যে একটা গ্রিন কালার আছে, গ্রিন কালার করে দেই, গ্রিন টাইপ। ওকে, কালার করে দিলাম, দেখেন
আমার এই যে এখানে এখানে যে লাইনটা ছিল, লাইনের সামনে কিন্তু একটা বুন্দা ছিল না, একটা বুন্দা গোল গোল একটা বুন্দা ছিল, আমি এখানে বুন্দাটা অ্যাড করব। তো আমি হচ্ছে যে এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে দেখেন আমার এই লাইনের ডান মাথা এবং বাম মাথা দুইটাই কিন্তু মাথা এই জায়গায় অ্যাভেলেবেল। আমি কোন মাথাটা চেঞ্জ করতে চাই, আমার এখন ডান পাশের মাথাটা প্রয়োজন। হ্যাঁ, ডান পাশের এই মাথাটা আমি চেঞ্জ করব, অর্থাৎ লাইন ইন্ড। হ্যাঁ, লাইনের শেষ মাথা। আপনি এই লাইনটাকে কিভাবে করে কোন স্টাইলে রাখতে চান, এখানে বিভিন্ন ভেরিয়েশন আছে। আপনার যেটা লাগবে আপনি সেটা করবেন। তো আমাদের লাগবে এখন গোল, এই আমার ডিজাইনের জন্য গোলটা দিলে এনাফ। আপনার যদি কোন টাইপের মনে হয় বা তীরের মতো মনে হয় বা চার কোনা মনে হয়, যেটা প্রয়োজন পড়ে আপনি এখান থেকে নিতে পারবেন। আমার গোলটা প্রয়োজন, আমি গোল করে দিলাম। দেখেন সাথে সাথে কিন্তু এখানে গোল হয়ে গেছে। ওকে, পরে এটাকে আমি ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে এই জায়গায় নিচে নিয়ে আসবো, সেম টু সেম নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে এসে যে আমি এটাকে বাঁকা করবো, এই যে মাঝখানে যে একটা বুন্দা আছে না, এটাকে ধরে আমি নিচের দিকে টান দিব, নিচের দিকে টান দিলে এটা হুবহু বাঁকা হয়ে যাবে ওটার মতো। ঠিক আছে, ও বাঁকা হয়ে যাবে। এখন আমি কি করবো, এটাকে ঘুরিয়ে সেম উপরে এটার মতো করে তলার দিকে নির্দেশ করে দিব। পজিশন থেকে পজিশন থেকে টু ব্যাক করে দিব, তাহলে সাথে সাথে এটা চলে গেছে। ওকে, এখন আমি আবার ডুপ্লিকেট করে আমি হচ্ছে যে এটাকে সোজা করে দিব, আর আমি অফ করে দিব। এই জায়গায় যে আমি এই জায়গায় ক্লিক করবো, ক্লিক করে একদম সোজা করে দিব এটাকে আবার। ওকে, ঘুরি, এখন আমি সোজা করে দিই, 0 ডিগ্রি করে দিব তাহলে। আচ্ছা, এটা 0 ডিগ্রি হচ্ছে না আর কি, একটু মাউস আমি অ্যাডজাস্টমেন্ট করতে পারতেছি না, সমস্যা নাই। পজিশনে গিয়ে একটু ব্যাক করে দিই, এটা নিয়ে নিচে চলে গেছে আর কি। ওকে, ঠিক আছে। এখন আমাদের আর কিছু বাকি আছে কিনা, এটা লোগো প্রয়োজন, লোগো, জায়গায় লোগো। লোগোটা কিন্তু বাইরে কোথাও থেকে আনি নাই, আমি ক্যানভা থেকে নিয়েছি, ক্যানভা থেকে ন্যাচারাল শপ। এরপর আমাদের হচ্ছে কলনাও বাটনটা, কলনা বাটনের এটা আমি কিভাবে তৈরি করছি। আমি লোগোটা ক্যানভা থেকে আমি আনছি, এখানে এই যে ক্যানভাতে যদি আপনি সার্চ করেন যে অর্গানিক লোগো, হ্যাঁ, অর্গানিক অর্গানিক লোগো লিখে আপনি সার্চ করেন, এখানে প্রচুর পরিমাণে আপনি অর্গানিক লোগো পাবেন, প্রচুর পরিমাণে অর্গানিক লোগোগুলো আপনি পেয়ে যাবেন এখানে। গ্রাফিক্সে যান, অনেক অনেক লোগো আছে ভাই, এখানে অনেক অনেক লোগো আছে, আপনার যেটা প্রয়োজন পড়ে আপনি এখান থেকে নিতে পারবেন। হ্যাঁ, আমি একটা নিয়ে নিছি, যে উপর একটা লোগো নিছি, তারপর আমি নাম লিখছি, নামটা দিয়েছি ন্যাচারাল শপ। এরপরে ফ্রেশ ন্যাচারাল প্রোডাক্ট এটা দিয়েছি। হ্যাঁ, ফ্রেশ ন্যাচারাল ফুড দিতে পারতাম না, দিয়ে যাই হোক আমি ডুপ্লিকেট করে এটাকে এই জায়গায় নিয়ে যাচ্ছি। ওকে, সেম জায়গায় এটা বসে গেছে। এরপর দেখেন নাম্বার, নাম্বার এই যে কল করুন এটা লিখতে পারবেন, আইকনটাও বসাইতে পারবেন, কারণ আপনি যদি এই যে ইমেনশিয়ালি যদি আপনি সার্চ করেন কল আইকন চলে আসবে, কিন্তু লাইনটাকে এভাবে কিভাবে করছি সেটাই একটু আমাদেরকে দেখাইতে হবে। ঠিক আছে, ওকে, আমি এটাকে ডুপ্লিকেট করে নিয়ে যাই, তারপর আপনাকে লাইনের বিষয়টা আমি দেখিয়ে দিব। ওকে, আমি এটাকে এখানে বসাই। Okay, দেখেন, খেয়াল করুন এই জায়গায় আমি এই যে লাইনটাকে কিভাবে কিভাবে করছি, বাঁকা কিভাবে করছি। আমি এটা যদি ডিলিট করে দেই আপনাদেরকে আমি দেখাই। এই জায়গায় আপনি সার্চ করবেন লাইন, সেম আপনি হচ্ছে যে শেপ অপশন থেকে, আমি গ্রাফিক্সটা কেটে দেই, লাইন সার্চ করার পরে শেপের অপশন থেকে আপনি লাইনটা নেবেন। নেট স্লো করতে আপনি একটু ধৈর্য ধরেন, আস্তে আস্তে তো দেখতেছি সবাই লিভ নিয়ে নিচ্ছে। ওকে, আমি লাইনটা পাইলাম, আপনি জায়গায় লাইনটা বসাবেন। আমি এখানে ক্লিক করবো, হচ্ছে যে বর্ডারে, বর্ডার থেকে লাইনটাকে আর চিকন করে দিব, লাইনটাকে আমি 2 করে দিব, এই জায়গায় আমি 2 লিখে দিই।
সরি 21 হয়ে গেছে। ওকে 2 করে দিলাম। পরে একটু জুম করবেন, জুম করে কাজ করতে সুবিধা হবে। দেখেন আমি এরপর কোথায় যাব, এই যে লাইন টাইপে করব, লাইন টাইপে ক্লিক করার পরে আমি যে মাঝখানেটা ক্লিক করব, কারণ আমার এটা মানে কর্নার টাইপের একটা স্টাইল লাগবে, কর্নার টাইপের। আমি এটাতে ক্লিক করলাম, এরপর আমি কি করব, মাঝখানে এটা ধরে নিচের দিকে টান দিব। ঠিক আছে, এখন এই পাশে এটা ধরে উপর দিকে টান দিব, এটা উপর দিকে উঠতেছে। ওকে, এখন এই যে মাঝখানে এই পাশে এটাকে ধরে আবার ডান দিকে একটা টান দিব, তাহলে ওই দিকে আরেকটা বাঁকা শেপ বের হয়ে যাবে, অর্থাৎ মাথা বের হয়ে যাবে। আমার যতটুকু প্রয়োজন ছিল এনাফ, এখন আমি এই জায়গায় নিয়ে রেখে দেই। ওকে, ও সরি। ওকে, পরে আমি এটা একটু বেশি রাউন্ড হয়ে গেছে না, রাউন্ডটাকে আমি কমিয়ে দিচ্ছি। আমি রাউন্ডে ক্লিক করবো, আচ্ছা কর্নার রাউন্ডিং এ, রাউন্ড থেকে রাউন্ডটা আমি কমিয়ে দিব, আর কোনা টাইপ করে দিব হালকা। ওকে, এরপর আমি এটাকে ছোট করে দিব। আমি এটাকে হালকা একটু উপরে উঠিয়ে দেই। শেপকে, সরি নাম্বার সে উঠে যাচ্ছে, আমি নাম্বারটাকে লক করে দেই। নাম্বার শো হয়ে যাচ্ছে, নাম্বার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে, বাট আপনারা আশা করি এটা বুঝতে পারছেন এটা কিভাবে করা হয়েছে, এই স্টাইলটা কিভাবে করা হয়েছে। ঠিক আছে, লাইনটা যে আপনার হচ্ছে যে নাম্বার সাথে অ্যাডজাস্ট হয়ে এখন একসাথে হয়ে গেছে, বাট এটা ডিলিট করে আমি আবার অ্যাড করলে আবার হবে। ওকে, এখন আপনাদেরকে আমি আনমিউট করার সুযোগ দিচ্ছি। আর আজকে ক্লাস এতটুকুই, আর করাবো না, যেহেতু শীতের রাত। অলরেডি কয়টা বাজছে, 9টা 46। হ্যাঁ, ওকে, 1.5 ঘন্টা বা 2 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। এখন বলেন আপনারা 2টা পোস্টার থেকে কি শিখলেন, এবং আপনারা এই ডিজাইনগুলো করতে পারবেন কিনা আমাকে একটু বলবেন। আপনাদের সবাইকে আনমিউট করার সুযোগ দিচ্ছি। আপনাদের এটা হচ্ছে হোমওয়ার্ক, 2টা হোমওয়ার্ক আপনারা হুবহু করে দিতে পারবেন কিনা এবং বুঝছেন কিনা। জি বলেন, আপনারা সবাইকে বুঝছেন? জি জি ভাইয়া বুঝেছি এবং চেষ্টা করবো ইনশাল্লাহ এবং হবে আশা করছি। ওকে, বাকি সবাইকে বুঝছেন? মানিক সরকার ভাই, তারপর জাকারিয়া জি ভাই, ভাইয়া, ভালো আয়েশা লাগছে, আক্তার, খুব ভালো লাগছে ভাই। বাশার ভাই, তারপরে জান্নাতুল খাদিজা আপু, তারপরে রিফা তাসনিয়া আপু, এরপরে লিপন মন্ডল ভাই, তারপরে অনেকজন তো মোবাইলের নাম জি রাখছেন। ভাই, ভালো লাগছে ভাই, ভালো লাগছে। ওকে, ঠিক আছে।